আমি যখন বদর প্রান্তরে গেলাম দেখলাম অনেকগুলো পাহাড়ে ছোট ছোট সনের মতো ঘাস। কইলাম ভাই এই মরুভূমিতে ঘাস আবার এগুলা শুকাই মনে যেন সনের মতো খেরের মতো শুকাই গেল, ঘটনা কি? পাপসারি ভাই কয়েকদিন আগে একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির সংযোগ পাইয়ে ঘাস উঠে গেছে। যদিও দেখা যায় মরুভূমি পাহাড় পাথরের, কিন্তু এগুলা সারের গোডাউন। যারা টোর করছেন তারা জানবেন এগুলা প্রত্যেকটা পাহাড় মনে হয় যেন সারের বস্তা পড়ে গেছে, একটু বৃষ্টি পাইলে হয়ে যায়। তাইফে তো ঘাসের সিস্টেম, মানে ঘাসের কার্পেট বিছাই গেছে, কেন ঠিক কিনা? ঘাস মনে যেন কার্পেট হয়ে গেছে, প্রচুর ফসল তো হয়ে ঘাস পুরো ভূমিকে মানে আচ্ছাদিত করে রাখছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে এটা ফুল ফসলে চেয়ে যাবে, নদী নালা প্রবাহমান হয়ে যাবে, কুয়েতে বরফ পড়তেছে, আর সৌদি আরবের নদীর প্রবাহ হবে। এটা কেমন কথা? যারা হজ উমরা করছেন, কারা কারা করছেন একটু হাতটা দেখান। লিল্লাহে তাকবীর। এই এন্দি অনেকগুলো বাচ্চা কথা বলতেছে, আপনারা কেউ কি থামানোর নাই? কথা না বলি থামাই দেন না এদেরকে। বাবা তোমরা কথা বলিও না, তোমরা অনেক ভালো। তো এখন যারা করছেন খেয়াল করছেন কি, মক্কা মুকাররমা থেকে মদিনা তৈয়বা যে গেছেন, দেখবেন অনেকগুলো ফ্লাইওভারের নিচে, আমাদের যেভাবে মহিফাল ফ্লাইওভারের নিচ দিয়ে মনে হয় যেন এই নদী, বিশাল নদী, পদ্মা নদী, মেঘনা নদী, কিন্তু নদীর নিচেও পাথর, সাইডেও পাথর, সব জায়গা পাথরের নদী। এগুলো একসময় জোয়ার ভাটা ছিল, আবার কিয়ামতের আগে সমুদ্রের পানির উচ্চতা যখন বেড়ে যাবে ওইগুলো আবার নদীর জোয়ার ভাটা হয়ে যাবে। নবীজির এই কথাটা, হাদিসটা গবেষণা করে বর্তমান সায়েন্স এটা প্রমাণ করছে যে ঘটনা সত্য। এখন যেভাবে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, আর মাজরা, কৃষি খামার, টমাটো গাছ, দুবাইও দেখলাম তাজা ক্ষেত খামার চলতে আছে। তো কিয়ামতের আগে আগে এগুলো সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যাবে। তো এটার দ্বারা আমরা কি বুঝলাম? আমরা কি নামাজ কলমা পড়তে হইব না যেমনে আছি এমনে? হ্যাঁ, অবস্থা কি বোঝা যায়? ভালো না খারাপ? খারাপের দিকে যাইতেছে। ঘড়ির কাঁটা, মিনিটের কাঁটা 12টাতে আসলে ঘন্টার কাঁটা 1টাতে আসে, মানে 1 ঘন্টা হয়েছে। আজকের দিন যত ভালো গেছে আগামী দিন তত ভালো যাবে না। এটা হলো মুরব্বীরা বোঝে, প্রিয় মানুষগুলো বোঝে, যারা জ্ঞানী, সমাজ যারা পরিচালনা করে তারা বোঝে অবস্থা কত ভয়াবহ। এদিন না শুনলাম টেকনাফ মাহফিল গেলাম, মানে একটা খুনের বিবরণ দিল আর কি, রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের মানে এক বড় অফিসারে। ও ভাই জীবনে এরকম অভিজ্ঞতা নাই, কয়েকটা জেতা মানুষের বাঁধি খালাই এলেছে, কৌ হাহ করে এটার ভিডিও করছে। আমার লাইফে এরকম পোস্টমর্টেম এরকম এই জিনিস দেখি নাই। তো মানুষের রু আসেনি, হাইওয়ান জানোয়ার থেকে তো নিচে চলে গেছি আমরা। দেখবেন মহিফাল কুত্তা মারামারি লাগলে যদি সারেন্ডার করে, এটা যখন সারেন্ডার করে এগুলো আর কামড়ায় না, কিন্তু মানুষের সারেন্ডার করলেও ছাড় নাই। তাইলে আমরা কত নিচে চলে গেছি, ঠিক কি না? সারা পৃথিবীর মানুষ আছি আমরা, কিন্তু আসল মানুষ কয়জন আছি আমরা পুরো সমাজে? নাই, শুধু দেহ নিয়ে চলছি আমরা। কিয়ামতের আগে আগে তারপরে ভয়াবহ হয়ে যাবে। আরও একটা হাদিস আমি ফেসবুকে জিনিসটা দিয়েছি। জিবরিল আমিন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশ্ন করলেন, দোনোগা মিট করতে আছে সাক্ষাৎ, কো ভাই সাহেব আয় মরার হর 24,000 বার তো আইলেন আর কাছে, আচ্ছা ভাই সাহেব আয় মরে গেলে কি আপনি আইবেন নি ফেনি? আয়ু কামনে মরে গেলে আমি 10 বার এই দুনিয়াতে আসবো। সুবহানাল্লাহ আমি বলি দি কেমন না? পয়সা তো আমি গেছি বাইরে, সুবহানাল্লাহর কন্ট্যাক্ট তো আরে, তুই শুধু রানের ভিতরে রাত বই থাকবি, তোর কাজে হইল রে। জোরে কম 10 বার আয়ু 10টা জিনিস আমি উঠাইলি জমুগা। শুনে তেমনি 10টা কি 1 নম্বর গইল বরকত তুলিলে যাবে। আগে 8-9 বুড়িগার হলা আসিল, হারা মাসে ইনকাম কটে আসিল, ঠিক নেই? কিন্তু এরপরও দিব্যি আরামে তারা থাকছে। বুড়িগারা একজনে 4 বিয়া করছে, কম করো না বিয়া, নাচ গাচ্ছে একখান, তারাইলে একখান, ওই এনো একখান, সমানে ঠাঁসাই করছে।
এসব অবস্থান ছিল, বুঝছেন নি? আলসেছে তো বুড়িগারা কাশ দিলে বুড়িরা সোজা হয়ে যেত তারের মতো। বুড়িগারা কাশ দন আর আলসন আর তোর মধু খাওয়ানো অমান, ওর কথা কয় না। তো সে সময় বরকত ছিল, অন বরকত নেই। আমরা লাখ লাখ টাকা রুজি করলে হয় না, আল্লাহ কইতে পারে আঙ্গ এই বরকতটা তুলে নিব। 2 নম্বর হলে আবাদত থেকে মজা উঠাই নিবে। নামাজ পড়ে এত চোরের মতো নামাজ পড়ে, আরেকজনের জুতা পাল্টাই তো যাই করি। যাটা জুতা পাল্টিছে তো কই বলান বেয়াদব তোর মার বিয়ে দেখছি, তুই কথা কস দে। এ কথা কয় আর বুড়িকে ঠ্যাঙ্গেরে ডলে ডলি কয় আয়রে বলেছে তো। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে সাধুর গাদ দেই না নাই রে। যদি বুড়িকাটা বুঝতো নামাজটাতে আল্লাহকে সেজদা দিছে, আল্লাহ জাল্লা শাহানুর কদমে, আল্লাহ জাল্লা শাহানু তারে মুছি দিছে। 2-3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স, সুবহানা রব্বিয়াল আলা, সুবহান রব আলা। 3টা কথা বলার সাথে সাথে আল্লাহ এভাবে মুছে দিছে, বান্দা তুই আমারও সুবহান কইছ, ঘটনা কিতা তুই জানোস আইদে মহিয়ান ফুত পবিত্র। হ্যাঁ আল্লাহ জানে, মূর্তি টুর্তি কোনো শিরক আপনার নাই, আপনি একক। কত রব কইছ দে আল্লাহর লগে কি কথা? 3টা ওয়ার্ড কিন্তু আপনি খেয়াল করেন এখানে কি কি কথা হচ্ছে। কত রব কইছ দে কয় আপনি তো আমার রব। আপনি আফসারির বীর্যয়ান তার আব্বার লিঙ্গ দিয়ে ফেসাবের রাস্তা দিয়ে বার করে মায়ের জরায়ুতে নিয়া 10 মাস 10 দিন অন্ধকার কুটুরিতে রক্ত খাওয়াই। আপনি এরকম আফসারি করছেন, 10 মাস 10 দিন আপনি খাওয়াইছেন, দুনিয়াতে 60-65 বছর আপনি খাওয়াইতে আছেন, কবরে 40,000 বছর খাওয়াইবেন, হাসর মাঠে 50,000 বছর আপনারে খাওয়াইবেন। আপনার রব ফুলছে রাতে ফ্লাইওভারে আপনারে 30,000 বছর খাওয়াইবেন, জান্নাতে খাওয়াইবেন, আপনি তার রব। আল্লাহ জাল্লা শাহানু তাই নাকি? কহে তাই। কত আয়লা কইসত কম দুঃখে আয় মহান বড়, আয় কত বড় তুই কেমনে জানস? বন্দা কো আল্লাহ জানি, আমরা সায়েন্স পড়ছি, আপনি কত বড় আমরা জানি। আপনি এখন কই আছেন? বাংলাদেশে। বাংলাদেশ কোথায় আছে? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশ কোথায় আছে? 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী কোথায় আছে? 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথায় আছে? হাজার হাজার সৌরজগৎ এইভাবে এত বড় স্পেস নিয়ে গঠিত মিল্কি ওয়েতে। মিল্কি ওয়ে কোথায় আছে? হাজার হাজার মিল্কি ওয়ে রাষ্ট্র নিয়ে গঠিত গ্যালাক্সিতে। গ্যালাক্সি কোথায় আছে? হাজার হাজার গ্যালাক্সিক দেশ নিয়ে গঠিত ক্লাস্টারে। ক্লাস্টার কোথায় আছে? হাজার হাজার ক্লাস্টারের জগৎ নিয়ে গঠিত। তারপরে সুপার ক্লাস্টারে, সুপার ক্লাস্টার কোথায় আছে? হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এই কি মহাজগৎ মহাশূন্য শেষ? বিজ্ঞানীরা কয় না, 0.01% আমরা আবিষ্কার করছি, আর 99.99 অনন্ত মহাশূন্য খালি, সেটা আমাদের মেশিনে আর কাজ করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় এই মহাশূন্য, এই মহাজগৎ পেরিয়ে 99%-এর পরেও প্রথম আসমান আরো বড়, আরো দূরে, তার চেয়ে বড় এবং দূরে 500 বছরের রাস্তা দ্বিতীয় আসমান। এইভাবে 7 আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ। তারপরে বড় মালায়ালার 5ম মঞ্জিলে, একটা থেকে একটা আরো দূরে, আরো বড়। তার চেয়ে বড় আল্লাহর আরশ আজিম, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানুটা দিয়ে কো বান্দারে তুই আমার এত বড় জ্ঞান করছ, সেজদা দিয়া কইলি সুবহানা রাব্বিয়াল আলা। কথা দিলাম তোরে মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। নামাজ পড়লি না রে, নামাজয়া জব চিজ, নামাজয়া জব চিজ, নামাজ অমূল্য ধন। শিখরে ভাই নামাজের সাধন, শিখরে ভাই নামাজের সাধন। আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে, ও আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে, ও আলিফ মিমে যোগ না হইলে, আলিফ মিমে যোগ না হইলে না হবে তার দর্শন। শিখরে ভাই
নামাজের সাধন শেখো রে ভাই। বলেন না, নামাজের গানটা বলেন, শেখো রে ভাই নামাজের সাধন শেখো। মন খুলে বলেন না, দেখি কত সুন্দর। শেখো রে ভাই নামাজের সাধন, নামাজয়া জব চিজ নামাজয়া জব চিজ নামাজ অমূল্য ধন। শেখো রে ভাই নামাজের সাধন শেখো রে ভাই। এটা তো আয়তন নামাজের সাধন। কিন্তু সোনা বন্ধুর গান করলে ঠিকই তোর কলজাটা অন্তকে ঠিকই উড়া লাগি। সে এখন গান করছে, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বন্ধ হইলি। কিনা আসস দে আল্লাহর গান রাসূল। আচ্ছা আপনারা গুডু 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 কথা একটা মিনিট সুখ পাইতেছি না আপনাকে নির্যাতন নেমে আস। ক্যামেরার সামনে এমন শরম দিও কিয়ামতের জন্য ডিলেটের জন্য। একটা মিনিট আমার সুখ দিতেছে না, এদি গুডুর 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 করতেছে। ওয়াজে বলি যেতেছি এটা তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মনে করাই দেয়। একটা লোক কাড়াবি ক্যামেরা অর্ধেক উঠে বিয়েতে এত না করতে হলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমিন পড়েন। যুবক রে, ও যুবক নামাজটা পড়বি নি ভাইয়া? ভাই আল্লাহরে বলিস না রে বাইরে ভাই, হায়াতটা শেষ হইলে বুঝবি রে নামাজের কিন্তু সময় যাবে। বুড়া বয়সে পড়তে চাইবি লাভ হবে না। অজু রাখতে পারতি নত। বুড়াগর লগে মহব্বত রাখিস, দেখবো অনেক কিছু শিখতে পারবি। লাইলে তো ওসে তো নিছিলেন তো বুড়িগার বাতাস বার হয়ে যায়, এরা আসে হাতে। আচ্ছা ফাদার কথা কইলে আসে কাঁ এটাই বুঝি না। এটা তো ব্যাকে করে কাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে একজনে হাত দিয়ে দিছে দুরাতুন অফুসাতুন, ফিস করে মারে দিছে, দরদ করে মারে দিছে। দুইটা কাউল আসছে, সহিহ আল বুখারীরা দিছে, বে সাহাবীরা দিছে 80, তো গোল্লানি 80 দিছে। হুজুরে কো আশ্চর্য, যে কাম সকলে করে না হাসার কি আছে? রুকুতে গেলে হাত ধরে রাখতে পারতো না তো, সেজদাতে গেলে তো পুরো সোনার বাংলা খালি। আর হাসলি রে, হাসার বয়স তো, একসময় কানবি, এসব কথা মনে করি লাভ হবে না। তাহলে নামাজ পড়বি নি? আর দাঁড়িটা জোয়ান বয়সে দাঁড়িটা লাগাল, ক্রিম শেভ করি সাঁচি মুখটা নষ্ট করি রাখছা। আগে বাগে রাখাউন রাখলে দাঁড়িটা কালা থাকবে, সুন্দর দেয়া যাবে। আলহামদুলিল্লাহ। রে বাইর মতো করে কই রে, তুলার বালিশ বালা না করাত মেইল বালা? হ্যাঁ তুলার বালিশ। এই যে যারা দাঁড়িয়ে রেখছে তুলার বালিশ দিয়ে কিস দিলে কত বালা, আর যদি ক্রিম শেভ করছে এটি দিয়ে কিস দিলে করাতের লাইনে সিরা যায়। তাহলে আমরা সবাই তুলার বালিশ না করাত মেইল? অনেকে করাত মেইল। তাহলে একটা মিছিল দে, আমরা সবাই আরো জোরে এক সুরে দাঁড়িটা রাখি দে। প্রশ্ন আসে, হুজুর দাঁড়িয়ে রাখলে তো মাইয়ারা বিয়ে বইতো না। যে মাইয়া নবীর সুন্নতের ভালোবাসি বিয়ে বইতো না, এ দরজাল বিয়ে করার দরকার নেই ইনশাআল্লাহ। যে মাইয়া নবীর সুন্নতের ভালোবাসে, মনে করবি হেতে তোরও ভালোবাসবো, ডাকাইতানি করো লাভ হইতো না। ঠিক নেই রে? আই কাল্লা ফেসবুকে স্ট্যাটাস দিছি, মানে বিয়ে তোরা কম করিবার লাগে, 200 ওয়াজ করছি বিয়ে করিবার লাগে। এইটা হইলো তোর সাবজেক্টটা কোরআন শরীফে আছে, হাদিসে আছে, এটা জানাইতে হইব তো। ঠিক রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাউফের ভয়ের ওয়াজ করি মানুষের জাহান্নামের কাছে খাড়া করতো। সাহাবীরা কাঁদতে বেহুশ, যখন বেহুশ হয়ে যেত তখন হুজুর এবার আশার ওয়াজ করতো, তোমরা ভয় পাইও না, আল্লাহ ক্ষমা করে দিব। তো করে 200 লেকচার দিছে কি
বেশি বিয়ে করি ফেললে আতুড়েছি কাইল্লা ফেসবুকে স্ট্যাটাস দিছি কিতা বউ যদি আজ্ঞা মরি যে হুঞ্চ ফোনে এর হর বিয়ার করিচ্ছে বহু বিবাহের যে আয়াতটা নাজিল করছে আল্লাহ এটা ওহুদের যুদ্ধে বেডির ভাই মারা গেছে জামাই মারা গেছে বাপ মারা গেছে হুতো মারা গেছে এরকম অসহায় মহিলা বাড়ি গেছে এদের এদের ভরণ পোষণের জন্য বিশ্বনবী আল্লাহ কর্তৃক বহু বিবাহের ঘোষণা দিয়ে দিছে সুবহানাল্লাহ কয় না অন তুই জিজ্ঞারে বিয়ে করবি বাড়ি হিতে তিনগা থাক এরপরে কব ফেনি একটা ফ্ল্যাট লই এলাম না হেতে বিয়ে বইছে আশ্রয় এলাই না তোর শেষ করি পারলাই বাইরে পুরুষও আমার মহব্বতের নারীও আমার মহব্বতের এটা তো আমরা দাঁড়িয়ে আল্লাহ হিসেবে বলার দরকার আহারে ভাই আব্বা আদম সফিউল্লাহ গন্ধম খাইবার আগে বোঝেন রে জান্নাতটা আড়াই বুঝছে মাবুদ্রে কি করলাম আমার ওয়াইফের হামহরি খাই এত সুন্দর জান্নাত হারাইলাম এখন কোথায় ভাত খাইতাম কোথায় কিতা করতাম মোষ কামাইতাম কেমনে চুল ছোট করতাম কেমনে আহারে কিচ্ছু বলতে কিচ্ছু নাই এই জগৎটা আমি মোষ কাটতে গেলে আর আব্বার কথা মনে হয় আমার আব্বা আদম সফিউল্লাহ কিভাবে জানি মোষটা কাটছে একটা ভালো জিনিস খাইতাম গেলে মনে হয় আব্বা আদম সফিউল্লাহর কথা আমার আব্বা জানি কেমনে খাইছে প্রথম তো 360টা বছর কাঁদছে ঠিক বহু বিবাহ করলে আরেকটা বিয়ে করার হর বুঝবি দে গন্ধম খাইছ কিরবি কীর্তি ব্যক্তিন ইজ্ঞের কাছে গেলে ইজ্ঞে পেব হ্যাঁ ইজ্ঞের তো বহুত শান্তি দেয় তুমি আর কাছে আইলে কালা জ্বরে বেড়ামাইয়ে ধনুকের কাছে ধনুক কেউ তোর জায়গা দিত না ইস্তাও কাদা না আরান ইস্তাও না আরান তোরা আগুনে জ্বালা লাগে আমি তো সামাজিক কাজ করি মাশাআল্লাহ বিভিন্ন কাজ করি কথাটা বলি এর মিডিয়ার সামনে যাতে সমাজ সতর্ক হয় আমার পুরুষ জাতি সতর্ক হয় মা বোনেরা সতর্ক হয় অজ্ঞা 18 বছর জামাইয়ে তালাক দিয়ে লেছে মুক্তারি করে বিয়ে দিছি গেরে আর ওয়াইফে কইল কয় যাক মহিলাটা 18টা বছর স্বামীর মজাটা পাচ্ছে না ইজ্ঞারে বিয়ে করা এক ভদ্রলোকের ওয়াইফটা রোগাগ্রস্ত হয়ে সমস্যা হয়ে গেছে ছেলে ফেলে মাস্টার ডিগ্রিতে পড়ে মাইয়াও ইন্টারে পড়ে দিলাম বিয়া হায় 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 আগের সংসারে হল আনগুন আইলে মাছের কাঁটা দিলাম দে গুঁড়া মাছ চাইলে তো খাইতে পারে না মাইয়া ফোন দিছে আব্বু ওকে ডিম বাজি করি ডরে আব্বুরে ফোন দি কর আম্মু বাজি কর বস হিতে নির্যাতন প্রতি মুহূর্তে ভাই বোন থেকে আলাদা করে গেলেছে পুরোটা বিল্ডিং 3 ভাগ তো কেন বিয়ে করি হে বেটা বস ড্রাইভার হরে করছে শান্তিতে না তুই আর একখান করে শান্তিতে হবি লাইফটা মাঠাবে যাব আরেকটা বিয়ে করবার আগে আফসারির লাশও হানাদি করিস যে আর বড় দুশ্মন পৃথিবীর দর ইহুদি হেরো কইম ভাই আরেক বিয়ে মরার আগে করিও না জান্নাতে করিও যদি জান্নাতে যদি ইমান আনে যাইতে আরো আল্লাহ তোমরা জান্নাতে করাইব সমাজ এখন ক্যান্সারের মতো এই পারিবারিক কলহ আলো দেই টর্চলাইটের আলো দেই মুই আন্দাজ আর যুবক বুঝবি এক একটা বুড়ি গেলে জিজ্ঞেস কি শান্তি আর কি নির্যাতনে আমরা আছি তোরা তো হাগল হয়ে যাচ্ছ মাগো ওইটার মধ্যে জানি কি সুখ মাগো কি সুখ এগুলো সাক্ষাৎকার নিবি সমাজ থেকে ইন্টারভিউ কেস অফ স্টাডি নিয়ে আমি বুঝলাম হায় হায় সমাজ কত নিচের দিকে যাক নবীজির যে চরিত্র লক্ষ লক্ষ পয়গাম্বরের চরিত্রের সুইটনেস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ওই আরো ফোলাইটনেস সুইটনেস বেশি এরপরও ওয়াইফের কোন নির্যাতনে এটা আম্মাজিদের বদনাম করতেছি না ঘটনা বর্ণনার জন্য বলতেছি আম্মাজিকে কাকে স্কিতে হুজুর ইলা করিয়ে গেলেছে কতগু পেশা আর আয়তা মেন 1 মাস পর্যন্ত হুজুর আসেন নাই মাসালাটা বলার জন্য বলতেছি আবার আলেমেরা তো এটারও অন্য রকমের রূপ দিয়ে লেগো ওই আফসারি হুজুরে উম্মাহাতুল মুমিনদের বদনামি করছে নাউজুবিল্লাহ ওনারদের বদনামি নো এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের রাগ ভাঙাইছে তো তুই আর আয় কটে আনলো হুজুরে কো আয় তোমরা উসর রেখে কোন না আয় তোমরা ছাড়ি দিও না রাখতেন না তো আয়তাবে না তোমরা এসব নির্যাতন অথচ রসুলের গায়ে জান্নাতি 10 পুরুষের শক্তি হলে 4000 পৃথিবীর মানুষের শক্তি হুজুরের একা গায়ের দেহে তো হারবি বড় ব্যক্তি অজ্ঞ তো তুই ঠিক মতো করতে পারছ এটা কেন বলি বলে 200 লেকচার আমনে বহু বিবাহের পক্ষে বললেন এখন কেন বিপক্ষে বলেন সেটা হচ্ছে আরেক বিয়ে শুধু করতে কইস দেখবি তোর বউ মানসিক রোগী হয়ে গেছে অজ্ঞানে কইলাম ভাবি বাইরে এখন বিয়ে করে না ও মা আচ্ছা স্টক করিও এটা হাসির কথা নয় এটা এক্সপেরিমেন্টাল আমরা কেস অফ স্টাডি থেকে বলতেছি তুই শুধু বিয়ে আরেকখান করতে কইস দেখবি তোর ওয়াইফ
মানসিক প্রতিবন্ধী হয়ে যাবে। তো বিয়ে করে 2% লোকের বানায় বাসাবি এতিম মোতাল্লাকা, 98% মহিলা অশান্তিতে থাকবো। তো এর চেয়ে 98% বানা বাসা, আর 2% যাদের তৌফিক আছে, এটা হলো মোবা জায়েজ আছে শরীয়তে, তারা যাদের তৌফিক আছে যদি তার ওয়াইফে রাজি খুশি হয়ে মহব্বত করি তারা ঘরে তুলি না, আলহামদুলিল্লাহ। তুই রিক্সে যাচ্ছে হেতারা তারা মিশু গেল, ওর কথা কয় না। তুই উপকার করতে যাই কারেন্টে দ্বারা রুগীর লাগে আটকিবি, তুই আরেক মহিলার উপকার করতে গেলে তোর ঘরে আগুন লাগছে, আগুন ইয়ে না অনশেষ হনো হুতরে পর্যন্ত তোর এতেকালের পর কোবাকুবি করবো। হিজ্ঞা আরেক ঘরে, হিজ্ঞা অতিনের ওলা বড় সংসার, হিজ্ঞা ছোট সংসারের কোবাকুবি। তো শান্তি শ্বাস না কোবাকুবি শ্বাস? বেশি বিয়ের দিকে যে শান্তির লে যায়, আর বউ দুগা করলে বউগা থাকবো শেষমেশ, বড় গা রাগ করি আইতো না, তাহলে বউ কোগা গুড়ি গাড়ি অজ্ঞ হতো, ওর কথা কয় না, ঠিক নেই? এই কথাটা বুঝবি আরো 40-50 বছর পর আমি কি বলছি। তবে হ্যাঁ, যদি পৃথিবী অস্থিতিশীল হয়, আম্মাজিদের সংখ্যা যদি বেড়ে যায়, তারা কোথায় যাবে? তখন আবার এই মাসালাটা এই জন্য আল্লাহ বলবৎ রাখছি, তখন তোমরা করবে বিয়েটা, বহু বিবাহ। এখন আমাদের সমাজে অজ্ঞের এত বুঝ দিতে অবস্থা, ঠিক নেই রে? হ্যাঁ, রিক্সে যাচ্ছে। সাহাবাই কেরাম করছে, আম্মাজিরাও তো সাহাবাই কেরাম ছিল, ঠিক কি না? তারা কত উন্নত চরিত্রের মহিলা ছিল, তাদের কোনো ডিমান্ড নাই। তো আজ যে বিয়ে করো সাফেনি, এ কাল্লাই থেকে মারবে ফ্ল্যাট লইতেন না, আন্ন মূল্য আর কিতে হইব, এই হিতির ঘোষণা, আন্ন মূল্য আর কিতে হইব, আন্ন মূল্য আর কিতে হইব, তোমার ইয়ে লসা হবে। তো এটা কইলে তোর সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট, তোর সেক্স, তোর মনোপ্রাণ মোহিত হইব নি? ইয়ানো আইলে গান্নার হিয়ানো যাইলে গান্নার তো বজ্ঞ তো বালা। এই কথা বুঝবি গন্ধম খাইবার পর। আল্লাহ আমার সমাজকে তুমি বুঝাও, ছেলে ফেলে দোয়া করে যাবেন। আর কোন আম্মাজির যাতে আল্লাহ বিধবা না বানায়, প্রত্যেক আম্মাজি আবার বেয়াকি মিলি তো করলে দোয়া করবো কোনো হয়াত বাড়ো। এক বিয়ে করলে দেখবি তাজ ধরি দোয়া করবো, আল্লাহ আঙ্গ হাতের হয়াত বাড়াই দাও, হাতের কামাই রুজিতে বরকত দাও। আয় যেন বেশি বিয়ে আর একান করি, এবার দোয়া করো আল্লাহ হাতের মাহফিল কমাই দাও। আইগো কি রে এ দোয়া দেখো না। আরেক ডাক্তারের লোক আর বন্ধু মানুষের কি বললাম, ভাই দেখছেন নি আর ওয়াইফে আগে কইতো প্র্যাকটিস কেমন হয়, তারপরে প্র্যাকটিস এলার দোয়া করতো তাহাজ্জুদ ধরি, আল্লাহ আর ডাক্তার সাহেবের এই প্র্যাকটিসটা বাড়াই দাও, রুজি কামাই বাড়াই দাও। ভাই যায়নি একদিন কইছি, আল্লাহ আল্লাহ মহিলা দেখলে পাগলে যে বিয়ে করতে মন চায়, সেদিন তুই দোয়া করো আল্লাহ এতের রুজি কামাই মধ্যে গজব আলাও, এত রুগী কমক। তো কলটা শ্বাস। মূল কথা হলো আম্মাজিদের ধৈর্য কম, আম্মাজিরা টলারেট করতে পারে না, আম্মাজি প্রতিবন্ধী হয়ে যাবে। লক্ষ কোটি কোটি আম্মাজির ঘুম হারাম করে ইচ্ছা, আম্মাজিদের দোয়ানে ভালোবাস, প্রথম ওয়াইফের মনের মতো ভালোবাস, তার দোয়া কামা, ছেলে পেয়ে পিছনে সময় দিয়ে দেবিনি। এটা সামাজিক ব্যাধি, খবরদার তালাক দিচ্ছে। নবী কইছে বিয়ে করো, সমাজে তালাক বেড়ে যাচ্ছে আল্লাহ, আর মানুষের সবর কম। ওই যে জিবরিল আমিন আসি, আর একটা জিনিস শুধালে যাব, ধৈর্য নাই। কথা করে তুই আর তালাক দে, তোর উপর আল্লাহর গজব পড়ে রে, তোর আল্লাহ মহিবল তুই রে মানব ওরে বউয়ের গজব দে জামাই রে। আচ্ছা সিটিং বউ আমাদের ফাঁস গাছিয়া মাথিয়ারা নাই রে, দুইটা কইলে দুটোটা গজব দিব। সব পুরুষ সব মহিলার বেলা নয়, অনেক আম্মাজি অনেক ভালো, বহু বিবাহ হইল, অনেক আম্মাজি খুবই নেককার। তারা বলে তুমি আমাকে সময় দিচ্ছ, বড় আফুকে কেন দিচ্ছ না সময়? বড় আফুকেও তুমি সময় দিবা। মনে করবি যে গ্রহের শ্রেষ্ঠ মনীষী মহিলা হচ্ছে এই মহিলা। আল্লাহ এমন মহিলাদের হায়াত দারাজ করো। আর অনেক মহিলা লুটের মতো, তুই অনুযায়ী থাকা। এক এক্সপেরিমেন্ট কেস অফ স্টাডি, এক বহু বিবাহকারী আমার বললো, আফসারি সাহেব 6 মাসে আমার বড় ওয়াইফের কাছে গেছি, অঞ্চডোগা জাগাত দেয় না, মাত্র 20 মিনিটের আসছিলাম আমার বড় ওয়াইফের কাছে, 30 বছর জারালে সংসার করলাম। আমি এখন তার উপকার করলাম কিনলে বিধবা এতিম মহিলাটার, এখন আমার গরো জাগা দেয় না। তো কাল্লাই চুরি করবি তুই, কার উপকার করবি? এটা কারণে ধরা রুগীর মতো তুই উপকার করতে যাবি, তোর আট থেকে ধরে তুই কাফা শুরু করবি কেন? কাফসা এটা খবরটা লজিগুন করছে বিয়া, দেখবি হুবহুব মিলি গেছে। আহা গন্ধম খাইবার হর বুঝবি রে,
আল্লাহ আমার যুবকদেরকে হেফাজত করো, প্রতিটা ঘরে ঘরে তুমি শান্তির সুবার্তা পৌঁছিয়ে দাও, সকল আম্মাজিদেরকে তুমি কবুল করো, সকল ভাইদেরকে তুমি কবুল করো। আরে বাইরে অনেক জিনিস আছে বললে তো তোরা হাসস, বহু বিবাহের কথা কইছি, কাল্লা আরে গালি গালাজ করছো তো অনেকে, আসলে এত করে বাসাই পাল্লা কইছি তোগুলো আর হরানরে, তুই হুন্ডা চালাবি আর কিতা, এই যে হুন্ডাটা আসলি না তো আসে ইয়ে আসর তো রঙিন যুগতে শরীর খুশি দুঃখ এলো ওগা রোগা গুঁসা এগুলো আরোগ্য দেশা ভালো লাগে, কিন্তু বুড়ারা ওষুধ না শুনেন তো কত আল্লাহরে বলায়, জয়েন্টে জয়েন্টে ব্যথা, জয়েন্টে জয়েন্টে আল্লাহ আল্লাহ। এই বয়সটাতে আইলে আর কথাটা বুঝবি, আমি তো তোকে অভিজ্ঞতা দিচ্ছি, আমি তো হইলাম এমন এক যুবক, বুড়া যুবক, আল্লাহ আমার এই অভিজ্ঞতা গুলা বর্ণনা করার তৌফিক আমারে দিছে, প্রজ্ঞা হেকমতটা আল্লাহ আমারে দিছে, এটা আল্লাহর প্রশংসার জন্য বলি আমিন। কো বাইরে ভাই তোর ফায়ে ধরে বলি হুন্ডা চালাইস না রে ভাই, একান্ত দরকারে স্লো ভাবে চালাইস বাইরে। অ্যাক্সিডেন্টটা যারা হয়েছে তোর কাছে আর একটা অনুরোধ, ওয়াজ খালি আর ওয়াজে আইস না, ফেনী সদর হাসপাতালে যাইস, অর্থোপেডিক্স ডাক্তারের কাছে যাইস, হাড় ভাঙা চূড়া যেখানে এই নালাটা বাইলে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করি, রড ঢুকে দি ফাঁদ দিয়া ফাউডারে এ করে, দেখছ তুই ফাঁদ দি রড ঠ্যাংটারে আটকা, দেখছ তুই কারা কারা দেখছ, আয় হায় হায় বাইরে আমি দেখার পর আর গাড়ি হুন্ডা তো উঠিটা তো এটাতে তো দিছে 6 মাস তোর এইভাবে, এরপরে ফায়ে কি করবো, এই বুড়ি আঙ্গুলে তোর খাটের মধ্যে স্টেনে এনে হতে ফাউর ফির দিকে দি বুড়ি আঙ্গুলটার মধ্যে রশি বাঁধি ইট দুইটা লটকে রায়, ওই টানা দিরা ঠিক নেই, মাজা কত টক্কা দেয়, আর মাজাটা এমনি লড়াই 6টা মাস। তোর বালা একটা শরীরে যদি ইটটা বাঁধস, এই ঠ্যাংটার মধ্যে ইট যদি বাঁধস দুইয়ার, তুই কেরকম না ফাগলে যাবি তো, হারবি নি, বালার ঠ্যাঙ্গের মধ্যে বাঁধিস আস। ও হুন্ডাওয়ালা বাইরা, তোদের আমি উপকারী বন্ধু, তোদের জন্য তোদেরকে আমি ভালোবাসি, তোরা যেরকম আমার মহব্বত করে আর মাহফিল হইস, তোকে আর কিছু না করতে রে, তবু কিছু উপকার আল্লাহ যাতে আমার মাধ্যমে করায়, পড়ে আমিন। তো বালা একটা শরীরও আজকে শুইবার আগে কত ইট রশিদি বাঁধি লটকে রেস, তোর কত কষ্ট। এরপরে 6টা মাস পেশাব পায়খানা জাগা, পায়খানা হতো চুলকায়, তাইলে তোরে খানা দিব এইভাবে টাইট টাইট খানা, পায়খানা হতো করতে কত কষ্ট যে হাইবি। এরপরে টাকা তো গেছে 30 লাখ, পুরাটা ফ্যামিলি শেষ। আর আড্ডি যে বাইছে মহিফাল হিটা কইতেন নি, এক কেস অফ স্টাডি আমাকে বললো, রফিক যখন আড্ডিটার লগে আড্ডি ঘষা খায় মনে হয় যেন 7 তাবক আসমান আর কলজের মধ্যে দেয়, আল্লাহরে সিটকের দিকে আল্লাহরে বেহুশ করো, আল্লাহ সেন্সলেস করি গেল, তাইলে কইতে ইত্যার না, আমার হুঁশটাও যাইতেছে না। আড্ডির লগে আড্ডি যখন ঘষা খায়, ও করবেন না আড্ডিস কমাইছিলি নি, কোবাইছ না, দেখবে হাতের দিকে নিচে যারা আড্ডি কোবাইছ হাতগুলা এ কাটা 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 কাটা, হাড্ডির বর্জ্য অংশটা হীরার চেয়ে দাঁড়, এই ভাঙা অংশটা তোরে ঘষাটা দে হীরা দিয়ে কাটিয়ে গেল, কনসা বসে সালা জোরে। আর হুন্ডা লই তুই স্টার লাইনে করি তুই মহিফাল ওভার ফ্লাইওভারের নিচে তুই কক্সবাজার গেলে টিয়া 800 বা 1000 টিয়া টিকিট, ওরে তুই কত উই 3 হুন্ডা একটা ফোন বার করি পাই না, এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে। আতুরা ওয়াজ হরে ওয়াজ বহুত করছি, এখন চলবে সমাজ ট্রিটমেন্ট ওয়াজ, ওটা ঢাকায় ওটা এনেবা এনেবা কবল আর জোরে আর জীবনে হুন্ডা উঠতার ন কিনতার ন চালাইতার ন, এ হুন্ডা আর 2 বিয়া সেম সেম, এটা তোর বাঙন ছাড়া তুই বুঝদি না। বউ যদি 1 বছরও বাঁচে বলে আল্লাহ করিয়ে লেছি সুন্নত চাচ্ছে, আর দরকার নাই, উপকার করতে যাবি তুই শেষ। আল্লাহ আমার যুবকদেরকে তুমি বাঁচাও, আল্লাহ পরিবারগুলোতে তুমি শান্তির বার্তা পৌঁছাইয়ে দাও। তো আল্লাহ জিবরিল আমিন 10টা জিনিস উড়ালে যাব, কয়টা? 1 নম্বর হলো বরকত, 2 নম্বর হলো ইবাদত থেকে মজা তুলিলে যাব, 3 নম্বর পরস্পর থেকে মহব্বত তুলিলে যাব, মহব্বত বলতে কিছু থাকবে না,
4 নম্বর হক বিচার তুলে নিব, ঘুষ খাই গ্রামত কামযুক্তি করি করি নাড়ারা বিচার পাল্টা লাইব। এটা সিটিং নাড়া আমাদের মাথিয়ারা নাই রে, বাচ্চু নাড়া নাই রে, ফজ্জা নাড়া নাই রে। আসস্কা তো গরম বাচ্চা নাড়া আছে নাই? মাগো খাইছে আর কমাইবে এবার, মানে পৃথিবীর বাচ্চু নাড়া আর কি, এটা মানে বাংলাদেশের নয়। সিস্টেম করে মাল খাই, বিচার উল্টা লাইব কয় এভাবে নাই, বিচার উড়ে লই যাইব গো জিবিলামি নাই, চতুর্থবারে আয় 5 নম্বরে আয় লজ্জা তুলি লই যাইব গো। ওই লজ্জা নাই, আসেনি লজ্জা? ফেসবুকে টিকটক ভিডিওতে দেখি লজ্জা বলতে নাই, ইয়ান্দি বেন্ডিশ কদর ইয়ান্দি বেন্ডিশ কদর লাগাই রাখছে। যাদের ফ্যাট থেকে আমরা আইলাম আম্মাজিদের লজ্জা শরম বলতে নাই। আর বেডারাও এমন এমন ভিডিও বানাইছে স্বামী স্ত্রী সাজি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। ঠিক রে? আই হ্যাঁ রে ফেসবুক রে, চোখের শরম আমাদের শেষ করে দিছে। এটা জিবিলামিন করে নাই, আসি কিয়ামতের আগে আসি, এই 5 নম্বরের লজ্জা লই যাইম গা, 6 নম্বরের সবল লই যাইম। ধৈর্য নাই, কারো ধৈর্য নাই। 1 মিনিট খাড়াইলে হাতে লোকাল বাসে যাইতে না, এত হুন্ডা তুটি যাবো, সিএমসি তুটি যাবো, অটো তুটি যাবো, যাই বিসিকেটে মারতে গেড়ান করে মারি দিব। বাস অ্যাক্সিডেন্ট কম হয়, বাস ব্যবহার বেশি কর। ডাকাইতের ওলা দিন বাসের রহমত বেশি, 40 জনের উসুলার রহয়াত বাড়ি যায়। ওর কথা কয় না, বেশি বাসে চড়তে চেষ্টা করবি। আমি বাসে চড়ি, আল্লাহ আমার বাস কোম্পানিগুলোকে তুমি কবুল করো, তখন নির্যাতনে বাসগুলো উড়ি যা। ভেকে সিএম চিট করে যাচ্ছে কই, অন্তত সিএম চিট করে চাইলে বাস কেন চলবো? লোকাল বাসগুলো একটা রহমত। আবার সিএনজি ওলারা রাগ হচ্ছে, অটো ওলারা রাগ হচ্ছে, তবু দিয়ে আর এমনি মনে কষ্ট 18 টাকা 50 হয়েছে, কারণ রোডও জ্বালা আলাস। বেগুন শুধু অটোকেন কিস্তি লো, অটোকেন কিস্তি লো, অটোকেন অন প্যাসেঞ্জারের তো অটো বেশি। আজ যে দেখলাম অটো, আর ড্রাইভার সালাম মেরে গেলাম, কি রে অটোরও কি ডিফেন্সাল আছে রে? কয় এমনি নি পিক আপ লয়। ওরে দেখলাম হাতের ফিসে দি ফিনিও করে ক্রস বল আছে, ক্রস জয়েন্ট আছে। আমি কই মামা এই কারণেই এতে আছো। তো বেগুন যদি অটো কেনস, ক্ষেত খামারে কে কাজ করবো ভাই? বুঝবি আমার কথা। কেউ অটো চালা, কেউ সিএনজি চালা, কেউ বাস চালা, কেউ কৃষি খামারিতে কাজ কর, কেউ দুগা গরু হাল, কেউ বাদাম ব্যবসা কর, কেউ সবজি ব্যবসা কর। ও মা না গ্রামের দুগা যদি অটো চালায় ভালো হয়, মহিলার গুতা নিয়ে আদের কত ভালো চলে। তুই বাড়ি সেটা মা কি লাটে আগত তুই আয় উঠে তোর কি দিব না কিস্তি বল রাঙ্গ বেডি করে দেয়। নারীর শক্তিতে বলো হও বলি আনস বাস। এ কিস্তি উড়ে দিই 1,20,000 টাকা দিই। ও মা কিস্তি উঠবার আগে ব্যাটারি কম এসে মাই নাই তো। আল্লাহ সায়না করে আদায়ত করো, এই ইয়াজুজ মাজুজের সায়না তো নাই বা আটটায় লাগে। তাগর নির্যাতন ওরা পৃথিবী অস্থিতিশীল। মাগো কি থেকে আবিষ্কার করে দিছে রোড গুলো ক্যান্সার তেলা ফোকা সারফোকার মতো করে শেষ। ওর কথা কয় না। রোডের সাথে রোডের ভোটাধিকার নষ্ট করছ, আর রোড নষ্ট করে দিছ কিতা? নবীজি কয় মাথা তুলা যায় আনি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলা ফেলে দাও। আর তুই রোডে মসজিদের লগে লগে যেন মানতে রেশা ইয়াদের লগে দিয়ে স্পিড ব্রেকার একটা দিয়ে দিছ, জায়জ আছে? এটা একটা কবিরা গুলো করছ তুই। রোডে স্পিড ব্রেকার দিবে বিআরটি কর্তৃপক্ষ, আর কারো অধিকার নেই। অথবা সাইন সিগন্যাল দিবে এখানে, বা পথচারী ফারাফার। তুই হাস্যঘাটে আর রং দি পথচারী জেব্রা ক্রস দিয়ে যাচ্ছা। প্রায় মসজিদগুলোতে, প্রায় মাদ্রাসাগুলো, মাদ্রাসা হলো শান্তির নিকেতন, মসজিদ হলো রহমতের টুকরা। প্রায় মসজিদের সামনে দিয়ে তুই স্পিড ব্রেকারটা দিয়ে দিছ, 24টা ঘন্টার লাইফ, লক্ষ লক্ষ যান চলি, তা করে ব্রেক করে তেল নষ্ট করছ, কলজের মধ্যে চাকরা খাবাইছ, কি জবাব আল্লাহর কাছে দিবি? আমি আফসারি বলে গেলাম, এটা কবিরা গুনাহ, তুই দেওয়ার অধিকার নাই। এটা বিআরটি কর্তৃপক্ষ দিব। একটা স্বাধীন দেশ আছে বাংলাদেশ, এখানে কর্তৃপক্ষ আছে, ঠিক কিনা? রাগস্বী গণ হায় হায় রে, কবার চাইতেছি কথা ইয়েন সকাল করতে, শেষ সকালে করতে আর ইয়েন না। সবর ধৈর্য থাকতো না। একটা কৃষি খামারি করলে ইনকাম হইতে সময় লাগে না, নগদ ইনকাম, নগদ। অটো ঘুরবে সন্ধ্যার আগে টাকাং 500 টাকাং। বেগুনের টাকা খাও 18 কেজি 70 টিয়া। এই যে আজকে আইলাম 14 গ্রাম দিয়ে, আমার বাইরারে দেখাইলাম। বাইরা কই? কইলাম বাইরা দেখছেন সরিষা কত সুন্দর হয়েছে। যেখানে সরিষা হবে সেখানে মধু উৎপাদন হবে, মৌমাছিরা বাসা করবে। মৌমাছি তোর আব্বার বাড়িতে বাসা করবো, ফুলের লগে মৌমাছির সম্পর্ক, ঠিক নেই?
দেখলাম 14 গ্রামের দিকে আইতে আজকে বৈকালে অসংখ্য সরিষার ক্ষেত করলে তো হয়, কিন্তু করতি ন তেল খাইবি 300 টাকা দিই। তো গম করছি সরকারের দেব নামি করস এই 78 আডার কেজি আর মতো করি 8 কেজি লন্ডন কত তুই খবর লই? সত্যি 210 টাকা। প্রত্যেকটা খাদ্যের দাম 3 গুণ বেশি। তো তো সামরান মুখ দৌড় দিয়ে সরকারের বদনামি করস। তোর জীবনে সরকারের একটা থ্যাংক ইউ দেশ, তুই শুধু বদনামি এটা বাড়া আলাইছে বা সরকারের কাম নাই তোর বাড়া, তুই সিটিং আর দিকে দেখ তুই সিটিং আতুরা বলে কিছু কিছু উৎপাদন করব। আয় কদু গাছ লাগাইছে 30 মুড়া, প্রায় 800 কদু ধরছে, 2 কেজি করি হলে 1 টন খাদ্য। কত? এখন তো করে ওয়াজের নাম দি দেশের উৎপাদনের ওয়াজ করে দিও। এক্সিডিনস মা বাবার কান্দস রে যুবক, বুঝবি রে আমার ওয়াজটি তোর খারাপ লাগে এটা বুঝি। তুই যেরকম বিয়ে শাদী করি কত কষ্টে হোলাডারে খাবাই লোভাই, কত রাত ঘুম মারতে হবো আজ যে হোলান হাইলতে। এই 3-4 দিন আগে তোকে ফেনি গ্যারেজে আসি, সূর্য 2 দিন 3 দিনের স্টপ, একটা 5 মিনিটে সূর্য ইচ্ছায় কান্দে দিছি। আর কান্দেন কা আমি বললাম আর মাইয়ের আজ যাতে না ডি হইতে পারে না, আল্লাহ মাইয়াকে পর্যন্ত বুঝে দিয়েছে শীতে, আল্লাহ তোমাকে ধন্যবাদ, তুমি সূর্য দিছো আলহামদুলিল্লাহ। বাইরে এইভাবে তোর বিয়ে দাঁড়িয়ে হলা, যখন ফ্লাইওভারে হুন্ডা অ্যাক্সিডেন্টে মরবো তোর কলজাটাতে কদ্দুর বাইনবো। হুন্ডা অ্যাক্সিডেন্ট করি না তো বাঁচি গেছে মরি, আব্বা আম্মা তো খুন হয়ে গেছে। তুই আমার ওয়াজটা তখন বুঝবি ব্যথা কারে কর। আব্বা আমারে কান্দাচ্ছে তোর জীবনে না চিন্তা করি না, আমি চিন্তা করি বুড়া মানুষটি যারা তোর লালিয়ালি খাওয়াইছে ওড়ালেয়া করাইছে, আল্লাহ আর হতে চাকরি করবো, আর হতে নাইনাত করবো, আর হতে বিয়ে শাদী করবো, আর কত সুন্দর। হে বয়সে তুই যদি মরি যাস তোর আব্বা আম্মা তো পাগল হয়ে যাবো। আব্বা আম্মারা পাগল করবি নি? তাতুডা কবলে ইবডিজিং করতেন ন, কিশোর জ্ঞান করতেন ন, মাদক দ্রব্য গ্রহণ করতেন ন, হুন্ডা যেহেতু আছে বেচতেন ন, এটারে 20 কিলো স্পিরিটে আস্তে আস্তে চালাই বাজার করি বাইতানি আব্বারে দিও বিয়েল্লা আব্বারে লই 15 কিলো স্পিরিটে ফারকে যাইও তৈলে যায় আছে মরিচ্ছা সালা ঠ্যাঙ্গিডি এতের মাতের কাছে ঠ্যাঙ্গিডি রেন্নেরা এতে জানে আর বেরাম, এতে জানে কি এর বেরাম, প্যারালাইসিসের বেরাম। এরকম সিটিং প্যারালাইসিসের রোগী বর্তমানে আর দিকে সাই বেটকায় আসেন না যুবক নাই রে, ইচ্ছে সরম দি এরপর এত জোরে কস। তো এবার কয় নম্বর গেছে? 6 নম্বর। 7 নম্বর হইলো আলেম থেকে সত্য কথা বলা তুলে নিব। আলেমেরা ডরে কইতল প্রশ্ন একটা করবো জবাব দি দিব, আর একটা ডরে কেরিয়ার নষ্ট হয়ে যাবো দে আল্লাহ এমনি কই আল্লাহ ঠিক কিনা। তারপরে 9 নম্বর 8 নম্বর ধনীদের সৎ সাহস উঠিলে ধনীটি কৃপণ হয়ে যাইব। তারপরে 9 নম্বর ইমান থাকবে না, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। একজন আয় চা খাবা যেটা আরো বট্টা দিন আপনারা দিতেন কারে দিও ওরা আরেক ফাটি আইয়ে যেটা আয় তানোর গ্রামের ও মা তুই আর গ্রামের বলা তুই রঙের উঠলো বোট তোরে দিও বিয়েলা আইয়ে সাতা মার্কা যেটা জীবন আর কোনো আবদার করি না বাড়ি ফাঁকা করে দিও ও মা তোরে দিও হাতে ভোট অজ্ঞা ব্যাগেরে দিব। এরকম সিটিং ভোটার বর্তমানে আমার মাহফিলে নাই রে, এই জন্য তোকে উপরে দশা আল্লাহ নাজিল করছে। আল্লাহ জানে যে তোরা সিটিং তোকে ভোটও সিটিং আর যা ওই গেছে ভোট হয়ে গেছে যা ওই গেছে কষ্ট করে সিল দিও না ওই গেছে সিল ঠিক রে এমনি ধরে না আল্লাহ তো করে আল্লাহ তো আরো ধরা আছে এইটা শুরু না হবে অন্য শুরু হলো ঠিক রে। মানুষের ইমান থাকতো না সকালে মোমেন বিকেলে কাফের। নবীজি কয় এমন একটা জামানা আইব ইয়াতি আল্লাহ নাসের জামানুন ইউসাল্লুনা ফি মাসাজিদিহিম, লোকেরা মসজিদে নামাজ হইব ওয়ালাইসা ফি মুমিনুন, আয় হায় মসজিদের ভিতরে এতটি লোক নামাজ পড়ে অজ্ঞ লোক মুমিন নাই। এই কথাটা এই হাদিসটা শুনে গা কাঁপাই গেছে। মহিফাল এতটি মসজিদ মুসল্লি মাগো যদি এমন হয় একটাও মুমিন নাই তো কি দশ হইবাঙ্গ শত শত সুদ খাইনি এরা সুদ খাইনি তো মুমিন কেন রইলাম। আল্লাহ আল্লাহ রসুলের লোকে প্রতিনিয়ত যুদ্ধ করি, আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় দাও। তারপরে 10 নম্বর হচ্ছে তারপরে
কোরআন তেলাওয়াত উড়ি যাইব। এই ফেনী সদর থানায় যে জরিপ করিছা 10 লোক কোরআন তেলাওয়াত করে ন আসেনি কোরআন তেলাওয়াত। তাইলে 10টা জিনিস দৌড়াইলে যাইব। 10টা জিনিসের কোনটা আছে পৃথিবীতে তুই চিন্তা কর। ফজরের ওই তেলাওয়াতে নাচনে নাচনে লাগে এলো, নাচনে নাচনে লাগে আগের মতো নারী কুলে, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, দেখাচ্ছে আল্লাহরে, আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। তুই সোনা দিয়ে হাত বাঁধছে, সোনা দিয়ে হাত বাঁধে ন, মোবাইল দিয়ে হাত বান্ধা হয়ে গেছে, ঠিক কিনা? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। কই সোনা দে তোর হাতে মোবাইলে না, দিন রাত 24 ঘন্টা কি এর কোরআন তেলাওয়াত করবো। হাতে হতা তো নটাতে উড়িয়ে কালা হাঁটা ঠেলে। এরকম কালাহানা ঠেলিন না যুবক বর্তমান আমার মাহফিলে নাই রে, নাই রে। সাহাবীর হাতে হাতে মোবাইল এ ছিল মহাগ্রন্থ আল কোরআন, আর আঙ্গ 810 কোটি মানুষের হাতে হাতে মোবাইল। হুজুর মুজুর অলি আব্দুল গাউস কুতুব পীর মুর্শিদ সকলের হাতে সব কঠিন মনোযোগের সহিত মোতালেয়া করিতেছে, তিলাওয়াত করিতেছে মোবাইল শরীফ। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতু আসওয়াতিন ইউহিব্বুহুল্লাহু তাআলা, 3টা শব্দ, 3টা সাউন্ড আল্লাহর কাছে প্রিয়। 1 নম্বর হচ্ছে সৌতুদ্দিক, পশু পাখি মোরগের আওয়াজ আল্লাহর প্রিয়। পাখিরা কিচিরমিচির করে, এ আওয়াজ আমার মাহবুদের কাছে খুব প্রিয় লাগে। 2 নম্বর হচ্ছে সৌতুল কারি ইয়াকরাউল কোরআন, যে লোক, যে পুরুষ মহিলা কোরআনে কারীম তেলাওয়াত করে আল্লাহর কাছে এই শব্দটা খুবই প্রিয়। 3 নম্বর হচ্ছে সাউতুল মুস্তাগফিরিন, সাউতুল মুস্তাগফিরিন বিল আসহার, গভীর রজনীতে যারা তাহাজ্জুদ পড়িয়া যায় সমস্ত পুরুষ মহিলারা আল্লাহ কইয়া চিৎকার দিয়া কাঁদে, গুনগুন শব্দে কাঁদে, কবরের আযাবের কথা মনে করিয়া কাঁদে, সাকরাতুল মউতের মৃত্যু যন্ত্রণার কথা চিন্তা করিয়া কাঁদে। এই শব্দগুলো আমার আল্লাহর কাছে প্রিয়। পৃথিবীতে 3টা শব্দ এখন নাই তো, পশু পাখির শব্দটা আছে। আর ফেনী শহরে ইয়াতে দুম্মুর দাম্মুর গ্যারান্ডিং মিশিংয়ে ল্যাব মিশিং সাক্কা দোয়ানো ফিডা ফাড়া টুম্বু। আর প্রত্যেক ঘর বাড়িতে মোবাইল শরীফের সাউন্ড, হুতি হুতি দাদাও চায়, দাদিও চায়, নাতিও চায়, নাতিনও চায়, মাও চায়, বাপেও চায়, ভাইও চায়, বইনও চায়, বেগুন খাতার তলে হুতি হুতি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে হাদিসটা কই গেছে, কইতাম নেই এরে, কইতাম নেই। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشيكن أن يصيب عليكم الشر من السماء حتى يبلغ الفيافي قال وما الفيافي يا أبا عبد الله قال الأرض الكفر رواه ابن أبي شيبة। কিয়ামতের আগে আগে বল্লা বর্ষার মতো ব্যাপক মিডিয়ার প্রসার হইব। ঘরে ঘরে হাতে হাতে মিডিয়া। ফেসবুক একটা মিডিয়া, 810 কোটি মানুষের সাথে মুহূর্তে আপনি যোগাযোগ করতে পারেন লাইভে। বর্ষার মতো কেন বলছে? এই বর্ষার মতো আসমান থেকে মিডিয়ার প্রসার হইব। এই ক্যামেরা টাওয়ারের দিকে তাকান, স্ট্যান্ডের দিকে নিচের দিক মোটা, উর্ফের দিক সুচ্ছা, ঠিক কিনা? মোবাইল টাওয়ারের দিকে তাকাইয়ে দূর থেকে মনে হয় বর্ষার মতো, নিচের দিক মোড়া, উর্ফের দিকে এভাবে সুচালো,
ঠিক কি না? ব্যাপক আর্দুল কাফার। আর্দুল কাফার মানে কি? প্রত্যন্ত অঞ্চলে মরুভূমি, যেখানে গাড়ি জানা হিটাও নেট কানেকশন, তারপরে যেখানে সাগরে কোনো রাস্তাঘাট নাই সেটাও নেটের আওতাভুক্ত হয়ে যাবে, আকাশ নেটের আওতাভুক্ত হয়ে যাবে। 1 ইঞ্চি জায়গা বাদ থাকতো না জিয়ানো নেটের আওতাভুক্ত হইতো না। এই নেটে তুল আকাশে তো ল্যাংডা ল্যাংডা মাইয়া নাজি লইব। আফসার হিসাব কিতা রেখো হাদিসের ব্যাখ্যা। আমরা দুলাল সিনেমা হলো ছবি চাইছিলাম, হাটটেয়া তারপর 3 টেয়ার ডিমা চুরি করি, হাঁস টেয়া শুয়ারি চুরি করি, চাইল চুরি করি মার। 1 মাসে টেয়া হাত গা জমাইছি, কয় টেয়া? ইডি দি দুলাল সিনেমা হলো চুরি করি ছবি চাই হেননে বিচিক দি ঘুরিয়ে আইছি। তারপরে মোবাইলে নেট উড়াইলে ল্যাংডা ল্যাংডা মাইয়া ইয়ান্তু নাজিল, ঠিক কিনা? নেটের মাধ্যমে কিয়ামতের আগে আগে প্রতিটা ইঞ্চি মাটি বা জলবায়ু, প্রতিটা ইঞ্চি প্রতিটা ইঞ্চি বাতাস নেটের আওতাভুক্ত হয়ে যাব। নবীজি কেমন করি এসব কথা বুঝলো? বুঝা গেল নবীর সাথে আমার আল্লাহর সম্পর্ক আছে, ঠিক কিনা? একটা মানুষ, একটা নবী জ্ঞান বিজ্ঞান সায়েন্স না পড়ি এসব কথা কেমনে কইল? মুসান্নাফি ইবনে আবি শাইবার হাদিস, প্রত্যেকটা ঘর নেট, বাপ্পুতেরা তো প্রত্যেকে নেটের আওতাভুক্ত নিজের কাছে, বাস এটা সাইতে আছে ওলারা। কত অশ্লীল গান, অশ্লীল সংস্কৃতির কিয়ামতের আগে আগে সংস্কৃতি হয়ে যাবে। আগে সংস্কৃতি আছিল মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে। কি সুন্দর মনের নরম করে কবি জসিমউদ্দিন রহিমাহুল্লাহ তাআলার গান, কত সুন্দর লাগে। শেষ কলিটা হলো বিদেশে বিরাজ্যে যার গো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায় রে মাঝি বায়া যাও রে। ফেনি ফ্লাইওভারে মহিফাল হুন্ডা অ্যাক্সিডেন্টের মুহূর্তে মার কলজার জান হয়ে গেছে। ইগো ভাবি আল্লাহ যখন মন বালা লাগে না গো, আর কলজার মধ্যে লাজো না আগুন জ্বলে। আধা ঘন্টা পরে খবর আছে রেডি আমি রুখতে মরে গেছে। গানের সাথে মননের কত সুন্দর সম্পর্ক। পশু পক্ষী না জানিতে জানে তারও আগে মায় ওরে মাঝি বাইয়া যা ওরে, এই হইল গান। আর এখন সংস্কৃতির নামে সন্ত্রাসী করে করে আমার যুবকদের হৃদয় মননকে ক্রসফায়ারে হত্যা করতেছে, ঠিক কিনা? গরের পিছে বেতে রাওরা হাল জুইরা সে ছোট দেউরারি, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। নাউজুবিল্লাহ কয় না? আরো কি কলি কয়, জ্যৈষ্ঠ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। নাউজুবিল্লাহ নাই না? মজা লাগছে তো? নাউজুবিল্লাহ কেমনে পেবি তুই? জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে টাপুর টুপুর আম হরে বাবি হতার তাই হলে নিশ্চয় বুঝা গেল বাবির কান হজাক। দেওরা আম টোকাইয়া রাখে আমার ঘরে, বাবির ঘরে দেওরা আম টোকাই রায়, তাহলে বুঝা গেল বাবির দুয়ার কুলি হতে। এই গান সরাসরি পরকিয়া প্রেমিষ্টিকে প্রমোট দিচ্ছে। এই সমস্ত গানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই সমস্ত অশ্লীল গান আমার যুবক যুবতীদেরকে হত্যা করতেছে, এটা কিয়ামতের আলামত। জোহরাতুল কায়নাত ওয়াল মাআসিফা, অশ্লীল গান বাদক দলের নায়ক নায়িকাদের প্রসার বিজয় হবে তাদের। বেবি ওলা খাইছে রে আমার সামনে বসাইয়া, তুই সামনে বই লিখা, তুই বেডিত মানুষ হিসে না বইবি। তারপরে মাটির গাছে লাউ ধরেছে, তো মাটির গাছে লাউ ধরলে তো যুবকের গীতা লাউজে বড় সোহাগী, লাউয়ের পিছে লাগছে বইটাকি দেখছিস নি? করিনা কোন দিকে গেলে যে করিনায়, তারপরে ঈশা তারপরে ইয়াসির আলা জিনা,
এ গান কি জায়েজ না হারাম? এ গান যারা রচনা করছে, গাইছে, ড্যান্স দিছে, আল্লাহর দরবারে তাদেরকে একদিন দাঁড়াতে হবে। যদি মৃত্যুর আগে তওবা করে সেটা ভিন্ন কথা, ঠিক কি না? আর আমার জসিমউদ্দিনও তো গান লিখছে, কত সুন্দর। আল্লাহ ভালো গানগুলোর বরকতে তাকে ক্ষমা করে দেখ। আর হেমি আল্লাহ একটা দোয়া করার দরকার। হেমি আঙ্গ নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী তালি কেন রে? আরে কথা কয় না তালি না? ব্যারিস্টার মওদুদের শ্বশুরিল আঙ্গ পিতা তালি। আর বৃহত্তর কুমিল্লার দুলাভাই হলো নজরুল ইসলাম, কবি নজরুল ইসলাম। আমি মেরে দুলাভাই কই ডাকি, হেমি আঙ্গ দেশের জামাইতো, ঠিক রে? তাহলে দুইটা বড় কবি আমাদের আত্মীয় হয়ে গেছে। আল্লাহ কবুল করো, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। যতগুলো কবি, সাহিত্যিক, নায়ক, নায়িকা ভালো কাজ করে গেছে, আল্লাহ তুমি তাদের ভালো কাজগুলো কবুল করো, আমিন কসা। আল্লাহ ভালো কাজগুলোর বরকতে তাদেরকে ক্ষমা করে দেখ। আর অন্যান্য আমার জেনারেল শিল্পী যারা আছে, আল্লাহ আমার প্রিয় ভাইদের কণ্ঠকে মদিনার জন্য কবুল করো। তাদেরকে এই জগৎ থেকে ফিরে এনে আল্লাহ জান্নাতের জগতের দিকে নিয়ে আসো। গানটার কথা মালা যদি এভাবে হইতো, ঘরের হিসেবে দরকার নাই, ঘরের সামনে দরকার। আসেননি না ঘুমাইয়ে তো একটু ফিকাপ দিয়ে মোহা করিয়ে। বাড়ির সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে। ঠিক নেই? জ্যৈষ্ঠ মাস বাদ দিয়ে যদি আষাঢ় মাস লই গায় কেমন হয়? আষাঢ় মাসে বৃষ্টি পড়ে, টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে ফেনি নদীতে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে পরশুরাম নদীতে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে। সাজিলিনি আইতে 2-3 আই ফেনি নদীতে মাসালাছি দুগাটে অত দেশ না দিলে টিয়া না অ্যাটেন্ড করলি সামনে অন্তত 10 বার হালাইম ফেনি নদীতে, আল্লাহ যদি আরে বাঁচা, আমিন কো। পরশুরাম হালাইম। আমার জীবন যতদিন আছে মৎস্য পণ্য অবমুক্তের বিপ্লব আমি করতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত তোরা হতাতে না ওড়স। এই যে আমি কইছি যে মাছের দাম বাড়ি যাবে, বাড়ছে নি? হ্যাঁ, কাছের নি, ভালো লাগেনি। কিন্তু ব্যাগে যদি 1 কেজি করে মাসালাতি, আল্লাহ কত সুন্দর নদী দিছে আমাদের, প্রায় 800 নদী, বড় নদী না 2-4টা। এই নদীগুলাতে 1 লিটার অক্টেন দিয়ে যদি 40 কিলোমিটার হুন্ডা যায়, 1 লিটার পানি দিয়ে আমি বাংলাদেশকে 40 কিলোমিটার সামনে নিতে পারবো ইনশাল্লাহ। তোরা আমার 1 কেজি মাছ দে, প্রত্যেকের নিজ দায়িত্বে 1 কেজি মাছের পোনা পালা। নদ নদী, খাল বিল, জলাশয়, হ্রদ, হাওর বাওর, মুক্ত জলাশয় মাছে একাকার হয়ে যাবে। আতুডা ডাকাইতে আতুডা কবলে ইনশাআল্লাহ। সামনের বছর বাংলাদেশ যদি বেঁচে থাকে, বিশ্বযুদ্ধ থেকে যদি বিশ্ব বেঁচে থাকে, যদি আল্লাহর অশেষ রহমতে বর্ষা নাজিল করে, এই হাতে 1 কেজি মাছের হোনা নিজ দায়িত্বে ফেনী নদীতে নিকটস্থ মুক্ত জলাশয়ে ছেড়ে দিব, মাছ খাই হারাই তিন ইনশাল্লাহ। শিং মাছ হালা 1 কেজি, 1 কেজি কই হোনা হালা, দেখবি একটা কই এত বড় অন কত ডাকাচ্ছে কই বার হয়েছে ট্র্যাক্টরের নাকি তা প্রজেক্টরের। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল প্রজেক্টর। আমি প্রজেক্টরের মাছ খাই না তো, ট্র্যাক্টরের মাছ আস্তা দুর্গন্ধ কয়। এই সমস্ত খালবিল জলাশয়ে এগুলা বানা মাছ উড়া, মাছ ফালা, ইনশাল্লাহ মাছ খাইলে আবার তোদের দেশ থেকে বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বড় বিজ্ঞানী পয়দা হইব। এই প্রজেক্টরের এই সমস্ত ক্রোমোজোম ইঞ্জেকশনের ইডি খাইবি, ক্যান্সারে মারা যাবি, অ্যাক্সিডেন্ট করি মরবি, ধৈর্য কমবো। হালাবিনি মাছ, হালাবিনি সালের মধ্যে সাদের মধ্যে বাগান করবিনি। ওয়াজ চলের কিন্তু কিয়ামতের আলামত, কিন্তু আয় হাঁকে হাঁকে আর মেডিসিন বেচতে আছে। দেশে উন্নয়ন না করলে বেটা এসব ওয়াজ দি লাভ কিতা? দেশ থাকলে না ওয়াজ থাকবো, দেশ না থাকলে ওয়াজ থাকবো নি। আল্লাহ আমাদের দেশের মানুষকে, মাটি মানুষকে তুমি কবুল করো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের রিজিকে তুমি ব্যবস্থা করে দাও, প্রত্যেকটা প্রাণী যাতে সুখে থাকে। ফেনী শহরের একটা কুত্তাও যাতে না খাই মরে ইনশাআল্লাহ। প্রত্যেকের রিজিক, শুধু রিজিক উৎপাদন করে, এটা বড় নিয়ামত, ঠিক কিনা? আল্লাহ কবুল করো। তো কিয়ামতের আগে আগে অশ্লীল সংস্কৃতি বেড়ে যাবে,
কি হয়ে যাবে? যুবকেরা গান কয়, যৌবন থাকিতে বন্ধু আইলা না। তো যৌবন থাকতে কেন আইব? যৌবন থাকতে তুই তো কাজ কাম করছ, তুই কাজ কাম করলে না হিতি বিয়ে বইতো, তোর জীবন জ্বালাও মৃত্যু। আমার দিকে চাইলা না রে, মনের ব্যথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। কি রুয়াই তুই ভাত খাওয়াই তুই বেটি। আর কত হলে অশ্লীল গানটারে খুব সুন্দর করে মদিনার স্টাইলে নবীবের গ্যারেজে নি বুঝছি, সিবি জয়েন্টটা সুন্দর করে লাগাই, গিয়ার অয়েলটা বালা করে দিলে গানটা কেমন হয়। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ। জোরে কও, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মনে প্রাণে করে জান্নাতের আশা, হায়রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা। মনে প্রাণে করে জান্নাতের আশা, হায়রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা। নামাজ করে সর্বনাশা, কেমনে দুজকে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ। কিন্তু কসাটা ক, জীবন থাকিতে নামাজ। ওর অপসংস্কৃতিকে ভালোবাসি, হায়রে তোমার গলায় পড়লে শয়তানের ফাঁসি। অপসংস্কৃতিকে ভালোবাসি, হায়রে তোমার গলায় পড়লে শয়তানের ফাঁসি। নিজেকে কইরা উদাসী, কেমনে হইলা দেওয়ানা, জীবন থাকিতে নামাজ, জীবন থাকিতে নামাজ পড়লা না। বন্ধু তুমি ফেসবুকে ফেরেশান, হায়রে তোমায় নিত্য ডাকছে গ্রন্থ আল কোরআন। দয়ার সাগর আল্লাহ মহান, কেমনে তাহা বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ। বন্ধু তুমি উদাসী জোয়ান, হায়রে তোমার সামনে মরণ কবর ও মিজান। আল্লাহ ছাড়া দুজাহানে আপন তোমার কেহই না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। যুবক রে, অপসংস্কৃতিরে ডিলিট করবি নি। ফেসবুক ইউটিউব নেটে আঙ্গুরে ধ্বংস করছে, আঙ্গুরে সব করে দিছে রে ভাই, ঠিক কি না? যুবক রে, একটু আল্লাহর দিকে আসস না ভাই। আমি আমার ছেলে মেয়ের জন্য এই মাহফিল করতে বয়ানের ফাঁকেও একবার আমার ছেলে মেয়ে রাফি খাদিজা, তারপরে অলি মারিয়ামের জন্য দোয়া করে দিছি, শুভে শুভে কইয়ে লেছি। আমি চিন্তা করতেছি আমার ছেলে মেয়েরা কেমনে কবর আজাব তুই বাঁচবো। বাইরে ইঞ্জেকশনের একটা সুই দেখলে আমি ডরাই। যারা অপারেশন হয়েছ ছাই আইস, যারা হয়েছে, তুই তো অন অস্ত্র শরীর বালা, কত অস্ত্র টস্ত্র আনে, বেহস করাইলো রুগিয়ে কাঁপে ডরে। আসল কথা শর্মে কয় না তো, ঠিক নেই, ডরে হেসা পায়খানা করি দে। কিন্তু জিয়ান যে অপারেশন করে হিয়ান বেহস করে। আমি 100টা অপারেশন হয়েছি, কইছি 10 বার মরতে রাজি, আল্লাহ যাতে আর অপারেশন না নেয়। হার্ট যদি ধ্বংস হয়েছে মরে যাবে, অপারেশনে গোষ্ঠী গিলা এনে মরিও। একটা ইঞ্জেকশনের সুই দেখলে আমি ডরাই। শুধু কবরে তোরা আসিচ্ছা, কবরে যদি আর আজাব দেওয়ার লাগবে না, ফেরেশতারা যদি অজ্ঞ বই হুজুর 10 নম্বর কেউ চিনছি, আরোগ্য যদি কইতে ফ্লাশ আনছি তার নাই, ফ্লাশ দি তুই রবিকের নকুলিয়ম কাড়া। আরোগ্য যদি কাটার আনছি, আরোগ্য যদি হেমার আনছি, নবীর দোয়ানের গ্যারেজের হেমার, এনে তোর নালা চেঁচিয়ে লাই। আরোগ্য যদি চুরি এনে গোল্লাটা আনছি, তোর চোখ মুড়িয়ে লাইও। আরোগ্য যদি বড় মুগির দেখ সত্যি, তোর মগজটারে বার করি এনে গালিয়ে লাইও। আর আজাব দেওয়ার লাগবে নত। শুধু এগুলো অস্ত্রানি থুবাইলে আই শেষ। এগুলো কল্পনা করস না, ভয় আইব তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ, ঠিক কিনা? আমি এটি কল্পনা করি। আমি সবচেয়ে বেশি আতঙ্ক আছে কবর আজাবের ডরে। আল্লাহ কই, আল্লাহ তুই কেন শাস্তিটা দিবাং করে? 60টা বছর তুই আরে খাবাইলা, কত ভালো ভালো খানা আরে খাবাইলা, খাবাই আরে কেনে মারিবা? মাবুদ রে, তোমার বুঝি মায়া লাগতো না? সেদিন এক হাদিস পেয়েছি আমার আখেরাত কিতাবে আছে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই হাদিসটা আনছে। তোরা তো খালি জাহান্নামের আজাব লইয়াছ। উনি এমন সুন্দর একটা বয়ান দিছে, হাসর মাঠে 50,000 বছর আজাবের তাহদিদ,
ধমকের আযাব দিব। কিছু কিছু ফেরেশতা আছে বিকট শব্দ, বড় বড়, তারা ভয়ঙ্কর চোখ। তোরা জিজ্ঞে ভাই তুই নোয়া চললি না কা? ভাই আই বুঝি নো আল্লাহ হরি তুই হলি না কা? ভাই আই আল্লাহর আযাবের কথা বুঝ, তুই হলি না কা? এইভাবে তোরে 50,000 বছর দাম খাইব। কি করব? তোরে একটা লোক যদি মহিপালে যদি এভাবে বাঁধি একটা বছর যদি যদি দমকা ভাত খাবাই, আর তোর যদি দমকা তুই আর টিয়া 150 টাকা ভাই আই জোগাড় করি। ওই বেটা জোগাড়ের গোষ্ঠী গেলে তোর টিয়া আর টিয়া হল দিতে হইব। ভাই আমি কীর্তাম নাই তো তোর কীর্তি কিতে আবার তুই কীর্তি বাতিল, তুই আর টিয়া হল দিবি। এভাবে যদি তোর দমকায় হাসিস কেন? এটা হাসির কথা বেয়াদব। তোর যদি এইভাবে ফাওনাদারের ধমকের মতো নির্যাতন দুনিয়া তার আছে? এইভাবে ইমাম গাজালি লেখছে 50,000 বছর এভাবে তোর দমকের উপর রাখবো। আয় হায়, তুই কেমনি এটা সহ্য করবি? বাড়িওয়ালার কলের হানি কদুর গেলে হিতি হাতাইলে ফাঁসের বাড়ি তাড়াতাড়ি এটা হাউস করি সিস্টেম করি গেলাস। যদি মূর্খাটালে হেদা মূর্খা আর হাইতে না সব করি গেলাম, সহ্য হয় না। হয়নি একটা কথা একবার করলে তো ব্রেনে আঘাত করে। ছোট বাচ্চা করে কইয়েন 2বার 3বার দম কান কান্দি দিব, হেতেও বোঝে। হেতে যদিও অন বুঝানো কান্দি হাসার করে টানে নুঙ্গিটা খুলিয়ে এলেন হেতে কান্দি দিব, হেতেও বুঝছি এটা যে শরমের জায়গা। দেখবেন আপনারে অনেক ফাওনাদার আছে ফাওনার ডরে ফেনি তো বাসা লই গেছে ডাকা থায় আহার খুঁজলে কিতে করিও। তোরে যখন এভাবে ফেরেশতারা আযাবু তাহদিদ এ ধমকের আযাব দিব, আমি অবাক হয়ে গেছি। এটা হাদিসটা পড়ি মাগো ইমাম গাজালির কি মাথা গো আল্লাহ দিছে। মাগো মারহুত এক কফি আল্লাহ ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। এই উম্মত তার কাছে ঋণী আল্লাহ, তাকে তুমি কবুল করো। তার লিখনিকে তুমি কিয়ামত পর্যন্ত পরিচালনা রাখো আল্লাহ। তার কিতাব পড়লে দুনিয়ার আর কোনো কিতাব পড়তে তোর মন চাইতো না। এত মেডিসিন দিয়ে লিখছে, এক একটা কথারে এত সুন্দরভাবে তিনি যুক্তি দিছে। এ মা কেমনে এ ফুড প্রোডাকশন দিল। তার একটা লাইনের লেখার লগে আমি আফসারির 54টা কিতাব তার এক লাইনের লগে আইতো না। সুবহানাল্লাহ কয় না? ফরজ ছাত্র তোরা তো করে কই লাভ কিতা? অধ্যাপক মফিজুর রহমান সাহেব কইছে গোড়ারে পুকুরে ডুবাইয়া রাখলে লাভ কি? গোড়ার তো তৃষ্ণা নাই, খাবে না, জল পান করবে না। কত সুন্দর কথা। তোদের তো তৃষ্ণা নাই। 54টা কিতাব লিখছি, কিতাবগুলো অফ করে দিছি কিনিয়ে লাই। এখন শুধু আছে খুতবা। এই খুতবাটা বিদেশিরা কিনি মসজিদের দেশ সারে ভাই 3500 টাকা। 01720538581 এইটা আমার খুতবার হোয়াটসঅ্যাপ। আর আমি আগে বলে দিছি কলে কোনো কল ধরা হবে না, 24 ঘন্টা আমাদের মোবাইল সাইলেন্ট। শুধু হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন, কোনো মাসালার জবাব আমি দেব না। তারপরে শুধু মাহফিল এবং কিতাব সংক্রান্ত বেচা কিনালে আমরা ফোন ধরি। আমরা লিই জানি না তো এত কষ্ট, আমরা পাগল হয়ে গেছি, আমাদের ঘুম নাই। ফিএসও অসুস্থ হয়ে গেছে। আমার ফিএস যদি শুই যায় কে চালাইব আমার এই অবস্থা। আমাদের 4টা মোবাইল সব সাইলেন্ট, কোনো অবস্থা ফোন দিবা না। দাওয়াতের ব্যাপারে শুধু ভয়েস দিবা হোয়াটসঅ্যাপে। এই যেটা বলছি 01720538581। আজকে যে গানগুলো বললাম ওয়াজটা আলোচনা নোট করছি, 100 ঘন্টা বয়ান করতে পারবো কিয়ামতের আলামত। 4টা পৃষ্ঠা লিখছে, এভাবে 800 বিষয়। এটি কিনি আপনার ছেলেরে দিবেন, আপনার ছেলে যাতে কাবার ইমাম হয়, যাতে আজারি সাহেবের মতো বড় বক্তা হয়, আমির হামজা সাহেবের মতো আল্লাহ যাতে কবুল করে। মসজিদে এটা দান করলে আপনার আব্বা আম্মার সোয়াব হবে। 100 বছর এটা নষ্ট হইতো না খুতবাটা পড়ে আমিন। যাতে ছেলে পেলে মাদ্রাসায় পড়ে। এই খুতবার লোক আরেকটা কিতাব আছে, দোনোটা কিতাব নিয়েন। আর আমরা করি কিনা সন্দেহ, এলেমটারে শুধু বন্দি করছি। আল্লাহ তুমি কবুল করো। ঘুমাইনি কেন? চালাইতাম নি তো। 171টা আলামতের ভিতরে হবে 2টা আনা কইছি। কটা কইছি? 2টা। এবার আয় রে 3 নম্বর আয়। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكثر الحرج। কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে। যুবকেরা সাবধান হইয়া যা। কিশোর গ্যাঙ্গে যাচ্ছা 10 দিন মারবি, 1 দিন মার খাই মরি যাবি। মরিচ্ছা তো করে আল্লাহ হায়াতে তৈয়বা দান করে পড়ি আমিন। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না হারজ বেড়ে যায়। কালু আমাল হারজু ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলো, রাসূল হারজ কি? তো নবী হারজ তো আমরা বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা ইয়াদিল কাতিল ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা।
হত্যাকারী জানে না কিল্লে হেতেরে কুবাইতে আছে চাইনিজ কুড়েল দিক, আর নিহত ব্যক্তিও জানে না কিল্লে মার খা, হত্যা বেড়ে যাবে। প্রায় 20-30টা রাষ্ট্রে চলতে আছে সাইলেন্ট যুদ্ধরে বাইরে ভাই, বাইরে পরমাণু যুদ্ধ যদি লাগি যায় ইউক্রেন রাশিয়া থেকে 700 কোটি মানুষ এ দুনিয়া থেকে চলে যাইব। কয়শো কোটি? আবার বাঘবাল্লুক হিয়াল কুত্তার দেশ হয়ে যাবে, মানুষ পাওয়া যেত না। যে বোমাটা আবিষ্কার করছে হে তো আরো মারি পারলে বানানো, কিন্তু হে জানে না যে বোমাটা ছাড়ব, একটা পারমাণবিক বোমা ছাড়লে 300 বর্গ কিলোমিটারে কিচ্ছু থাকতো না। আহারে ভাই, 100টা বোমা উঠলে পৃথিবী আর নাই। বাইরে ভাই আল্লাহর সেজদা দি পানাসা, কত ফেতনা ফাসাদ গ্রামে শুরু হয়ে যার, আরো 2 বছরের ভিতরে সাসা কি হয়, ঠিক কিনা? ইয়েন্দি হাতের বলে গন্ডাগোল, হিয়েন্দি হাতের বলে ফিডা, ইয়েন্দি হাতেরা অটো চুরি গেছে, কোবা কবি মারামারি, হিয়েন্দি সান্দালে লেগছে মহিফাল, ইয়েন্দি ইডা ইয়েন্দি ফরকিয়া এতের বলে মিস কল দিছে, এতে ক হ্যাঁ সরকার হলা তুই হারো সিডি করতি, এইভাবে প্রতি 24 ঘন্টা বাড়িতে ক ক ক ক গ গ, অশান্তি আর অশান্তি। সারফুল জুন একটা কেয়ামতের আলামত। সাহাবীরা বলে হুজুর সারফুল জুন কি? ক ফেতানুন কা কেতাইল লাইল, অন্ধকার লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রের মতো শুধু ফেতনা সমাজে শুরু হয়ে যাবে, ঠিক কিনা? সাদওয়ানো বইলে দেখবি কোন একটা ভদ্র মানুষ সাদওয়ানো 10 মিনিট বইতে হইতো না। এটা তো একটা গিবট ট্রেনিং সেন্টার এবং গিবট প্রোডাকশন সেন্টার। এটা তো সাউয়ের হানিরি চিনি ছাড়া দে লড়া, শুধু এটা না তো গিবট দিয়া দে লড়া, ঠিক কিনা? এই সাদওয়ানো বই হুরা সমাজ পরিচালনা হয়। রাতের 1টা-2টা পর্যন্ত বই সাগুয়ার আনিকা এত তো বাড়ি গেছে গা, তার ধরার দরকার। তারপর মামলা 3টা-4টা লাগাই দিই, আয় হায় হায়, তারা কত বড় ক্ষতি করি এলিস। 10টা টাকা দান করা কত কষ্ট, কিন্তু তুই হাতের মামলা 10-12 আন দি, হাতের 50-60 লাখ টাকা শেষ করে দিছ, কি জবাব আল্লাহর কাছে দিবি? এরকম সিটিং মানুষ বর্তমানে আমার মাহফিল নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কয়েকটা মানুষের একটা উপকার করা মানে মদিনার মসজিদে একটানা 10 বছর ইতিকাফের সমান সওয়াব। সুবহানাল্লাহ। রাসূলের কাছে 10 বছর ইতিকাফ করলে রাসূলের রওজাতে রিয়াজুল জান্নাতে যে সওয়াব, কারোকে একটু উপকার করা সে সওয়াব। তুই ক্ষতি করিতেছে। প্রত্যেকটা মানুষের মাথার ভিতরে গিজ গিজ চিন্তা করে, মোবাইলের নেট এলানি কেমনি ক্ষতি করো। আমার এই মাথা দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহ তোমার কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমার এই মাথা দিয়ে আমার কোনো দুশ্মনে যদি আমার ক্ষতি করে, আমার ক্ষতি করার তার চিন্তাও নাই আমার মাথাতে। আমি সবসময় চিন্তা করি কেমনে মানুষের উপকার করা যায়। ফেসবুকে একটা স্ট্যাটাস লেখি, ঘন্টাকে ঘন্টা গবেষণা করে আমারে আল্লাহ প্রদত্ত জ্ঞান দিই, যাতে কত 2-4টা মানুষ উপকার হয়, এই লেখাগুলো যাতে আমার সদকায় জারিয়া হয়। এইটার মাধ্যমে আরে কমেন্টসে হাজার গালিগালাজ করে। আল্লাহ, ও ফেসবুক ইউজকারী ভাইয়েরা, তোমার এই কমেন্টসটা 810 কোটি মানুষে দেখে, খবরদার সুন্দর একটা কমেন্টস করবা। কমেন্টস আমার থেকে শেখো। আমি কমেন্টস করি বারাকাল্লাহ, আমিন ইয়া রাব্বাল আলামিন, আলহামদুলিল্লাহ, কলিজার টুকরা, মাই ডিয়ার আইকন, এই 5-6টা কমেন্টস আই করি। এই কথা করছা সিটিং গলাইছো দিনেরও একবার বেজ্জিতি করছ, শেষ মুহূর্তে ফাইনাল ম্যাচে বেজ্জিতি হচ্ছে, সোজা থাক। তা আমি কি করি? আমি কমেন্টস এগুলো করি। আর আমারে কমেন্টস কিভাবে করে? ফেসবুকটা একটা সদকায়ে জারিয়ার জিনিস। ভালো একটা লাইন লিখে যাবেন, ভালো একটা কেস অফ স্টাডি অভিজ্ঞতা ব্যক্ত করবেন, সমাজের সুন্দর একটা চিত্র, সুন্দরভাবে কারো মনে কষ্ট না দিয়া, সরকারের মনে কষ্ট না দিয়া, প্রশাসনের মনে কষ্ট না দিয়া, পুলিশ প্রশাসনের মনে কষ্ট না দিয়া, কসমোপলিটন সার্বজনীন একটা স্ট্যাটাস দেন না, দেখবেন আপনারা সবাই গ্রহণ করব। আস্তে আস্তে আমরা লাইট জ্বালান। বাইরে 18 কোটি মানুষ যদি বাংলাদেশে প্রতিদিন একটা ভালো কাজ করি, জাতীয় গ্রিডে আমাদের 18 কোটি ভালো কাজ যোগ হইবে, ঠিক কিনা? ভালো কাজ মানে একটা ভালো লাইট, 18 কোটি লাইট যদি আমরা জ্বালাই, তাহলে বাংলাদেশটা আলোকিত হয়ে যাবে একদিন, ঠিক কিনা? আল্লাহ তুমি আমার কলিজার টুকরাদেরকে কবুল করো, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াজহারা সুল মুজাওয়ারাতে, কিয়ামতের আগে আরো একটা আলামত, প্রতিবেশীর ক্ষতি বৃদ্ধি পাবে। আফসারির ক্ষতি ফেনীর মানুষে করতো না, আফসারির ক্ষতি তার জাতি ভাই যে আলেমগুলা আছে হেগুনে ফতুয়া দিব, আফসারি কাফের, আফসারি ফাসেক, দালাল নষ্ট হয়ে গেছে, হাতে ইহুদির দালাল
জারদ সন্তান, কুলাঙ্গার, আফসারির ক্ষতি করবো, আফসারির প্রতিবেশী আলেমেরা, ঠিক কিনা? আজকে যে হেফজ মাদ্রাসার দাওয়াতটা দিলেন আমারে, কত ভালোবাসলেন আমারে। আমার হেফজ মাদ্রাসা নিয়ে যে 35 মিনিটের আলোচনাটা, এটা কি মাদ্রাসার বিরুদ্ধে? আমি চাই যে আমার মাদ্রাসা নিয়ে যাতে একটা নিউজ না হয়, আমরা ভালোবেসে তাদেরকে পড়াবো। কালকে আমার এক বন্ধু লাকসমের, কাপসারি ভাই আপনার এই বয়ানটা আমরা ইটালি থেকে শুনছি, আল্লাহ আপনারে বাঁচা। আমার ছেলে খ্রিস্টান স্কুলে পড়ে, স্কুল বন্ধ দিলে আমার ছেলে কাঁদে, আব্বু কখন কেন বন্ধ দিল, আব্বু আমার দিয়ে আসো না স্কুলে। ছুটিতে আসছি লাকসাম বাড়ির কাছে, আমার বলা কাঁদে, আমি স্কুলে যাব। তো সে খ্রিস্টানই বাচ্চাদেরকে এমন মায়া করছে, বাচ্চারা স্কুলে যাবে পাগল, আর আঙ্গলানেরা আদবের বান্ধে দিয়ে মাদ্রাসা দিয়ে গেল। ঘটনাটা কিটা কোনোদিনও জিজ্ঞেস করলেন না কেন তার হাত পা বাঁধে, কেন বলাটা যেতে চায় না? আহা, হুতে তো করতে পারে না, তুইও বিশ্বাস করছ না হুতে হঠাৎ ডরে। কেন হঠাৎ ডরে? হড়া অল্প হোক, অসুবিধা নেই, 3 বছরে 1 পারা মুখস্থ করো, আলহামদুলিল্লাহ। এটা হলো আল্লাহর দান। কেউ তো 6 মাসে হাফেজ হয়ে যায়, কেউ 1 বছরে হাফেজ হয়ে যায়। এটা নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। মাদ্রাসা দিছি আমরা আল্লাহর হস্তে। এখান থেকে 800 বছর কিয়ামত পর্যন্ত যদি একজনে কাবার ইমাম, আলহামদুলিল্লাহ, একজনে যদি আলেম না হয়, তবুও শিক্ষক যারা মেহনত করছে, যারা কষ্ট করছে, দান করছে, বিল্ডিং দিছে, ভাত খাওয়াইছে, তাদেরকে আল্লাহ কবুল করব, ঠিক কিনা? আপনারা হিডালে চিন্তা করিয়েন না, আপনারা মানহাজে আল্লাহর নবুয়া, নবীর মহব্বত, নবী যেভাবে ভালোবাসি পড়াছে, সাহাবায়ে কেরাম যেভাবে আদর করে পড়াছে, এভাবে পড়া। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ হাসাজার নামের ভিতরে আগে কইছে রহমান, আমি দয়ালু, পরে কইছে দয়ালু আল্লাহ কোরআন শিখেছে। আর এখানে যদি দয়া না থাকে, বিচারটা কার কাছে দিবে? দরকার 10 জন পড়ান, 20 জন পড়ান, কম পড়ান। আর খেলার মাঠের কথাটা আমি কেন বলছি, প্রাইমারি স্কুলের সাথে কেন তুলনা দিছি? আহার কলিজের টুকরারা বুঝলে না, খেললে আপনার ছেলেরা হৃষ্টপিষ্ট হইব, একটা হাফেজ কোরআন দেখতে মায়া লাগবে, এতে খাইতে হইব না, তো চোখের যদি থাকতো না। আকসার হেফজ মাদ্রাসা, এটা দেখবেন যে তাদের চশমা লইয়ে লেছে, চশমা লওয়া এটা দ্বিতীয় কবর আজাব, একটা আজাব। চশমা ছাড়া একরেট দেখতেছেন, দূর কাছে সমান, কাছে সাইডে দেখতেছেন, আয় হা, চশমা ছাড়া এখন দূরে অন্ধকার দেখি, সব গোল। চশমা দিলে দূরে দেখ, কাছে দেয় গোল, একটা আজাব। তাইলে আমার একটা হাফেজে কোরআনের যদি চোখটা ঠিক থাকে, দরকার আছে না? দরকার আছে কি না? বৈকালবেলা খেললে এতে ব্রেন ফ্রেশ হইব, পড়াটা দ্রুত মুখস্থ করতে পারবো, আপনিও খেলবেন, তাইলে হার্টের রোগী থেকে আপনি বাঁচি যাবেন। ঠাঁসায় গরুর গোস্ত জব্দা কপ্তা খাই, খুজুরকে গেঁড়ি এত মোটা মোটা হয়ে যায়, আর স্টকে মরে, গেঁড়ি কাটতে মরে। আমারে বাংলাদেশের বিশাল চক্ষু ডাক্তার, যিনি অর্থমন্ত্রী চোখের ডাক্তার, আমারে ফোন করছে, তিনি আমারও ডাক্তার। কাপসারি ভাই হেফজ মাদ্রাসার হলান, তারপরে আকসার হলান, এর চশমা দেওয়ার লাগে, চোখের জ্যোতি কেন কম? এক ভাইও কোরআন হইলে চোখের জ্যোতি বাড়ে, নবীর হাদিস এগুলো কম হয় কিনলে। আমি কইছি, আমি নিজস্ব গবেষণা, এত ডাক্তার নয়, বললাম তারা ব্যায়াম করে না, ব্যায়াম না করার কারণে তাদের চোখের জ্যোতি আস্তে হ্রাস পাইয়া যায়। তো ওলাটা 9-10 বছরে চোখের জ্যোতি শেষ হয়, 60 বছরে তত কানা হয়ে যাব, তাহলে আর হাফেজে কোরআন বুঝে আন্ডি আন্ডি ভিক্ষা করব। পড়াইতেছি আল্লাহর ওয়াস্তে, আমার ছেলে ফেলেরা যাতে হৃষ্টপুষ্ট হয়। সিঙ্গাপুর দেখছি এক মহিলা ভলিবল খেলে, হিতি এনে হুক কই বল রে কিক মারা দে আদি হুক, আই ওই আস্তে আস্তে সোরের মতো এনে রুমাল দিয়ে দিছে। আই মনে মনে কই রবিকা তুই কটিয়ার ফেলে, আর যেভাবে ওয়াজের মঞ্চ খাড়াই যাস, তুই রবিকা দা হাবা নাই, এটা তো রবিকা জানে যে স্টাইল তুই দিয়ে আস, আসলে তুই রবিকা কি? মহিলা 10 পুরুষের শক্তি, কোনো গায়ে রোগ নাই। আমার এক একটা আলেম যাতে প্রিন্সের মতো হয়, আমার এক একটা আলেম যাতে হৃষ্টপুষ্ট হয়, যাতে রোগমুক্ত থাকে, সেই সুবাদে আমি বলছি ব্যায়ামের কথা। কথা কয় না, ব্যায়াম না করলে প্রিন্সের মতো বাচ্চা হবে না। নয় রবিকার লাড়ি এনদে গাল খাট এনদে বিয়া, এতে রয়েছে গেছে বাংলা হাতের লাইনি, ঠিক কিনা? প্রত্যেকটা কথা আমি অন্তরের দরদ থেকে বলছি। আর আরে 2 এলাইছে তোরা হুজুর গেরা, আহারে হুজুর গেরা, হুজুর গেগো একটা খাচ্ছ, আপন লোকও চেনে না, ফরও চেনে না, মাসলা একটা ইঞ্চে তুই দাঁড়াও, তুই দাঁড়াও। কথাটা আলট্রাসোনোগ্রাফি দিয়ে চাইবেন তো, ভিতর বাহির আলট্রাসোনোগ্রাফি করবেন, ভিতর বাহির করবেন। তো একটা জিনিস বুঝবেন তো, আল্লাহ আমার হেফজ মাদ্রাসাগুলোরে তুমি কবুল করো, আমিন।
কালকে 10 তারিখ আছে না, গতকাল 10 তারিখ গেছে না, হুজুর গেরান মাহফিল বন্ধ করে দিছে। থানার ওসি সাহেব আফসারি ভাই কিতা মান্য হুজুর গেরান অভিযোগ দিছে। তো হুজুরে যদি কোরআনের বিরুদ্ধে থাকে হাবলিগের উদাহত রাহে দাস, ঠিক কি না? 3 দিন ব্যাপী মাহফিলের চিফ গেস্ট আমি। কাল্লা মাহফিল বন্ধ, মাদ্রাসার মাহফিল, আজ মাদ্রাসার হাফজা মাদ্রাসার মাহফিল চলে। আই গেলাম আল্লাহ কত রং দিয়ে আইলা তুমি, আসি এরি ওরে কথা কয় না। আবার আগামীকালকে 2 তো গ্যাপ পূরণ হয়ে গেছে না, ওই গেছে না। আবার এরপর অফ সিজনে বিদেশে মাহফিলের ভিডিওটা চিন্তা করিনি। তোকে ভালো যেটা লাগে আমরা প্রতিবাদ করব না, ইনসাফ আল্লাহর কাছে। আমরা হেদায়েতের জন্য কথাগুলো বলি, কারণ আল্লাহ আমাদেরকে অধিকার দিছে বলার। আমরা যদি শিশুদের জন্য, শিশুরে যে ফিডাটা দেয় মাগো মাগো করে কত কান্দা কাঁদে, মাগো 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 মাগো, আয় হায় হায় কারে মারছ তুই? এই বাচ্চা আমার জানাজা দিব, এই বাচ্চা বুড়ো হয়ে গেলে আয় হুজুরের সেবা করবো, হুজুর কেমন আছেন? আর এই বাচ্চারে গগন বিদারে চিৎকার দিয়ে মারলাম আমরা, কি জবাব আমরা আল্লাহর কাছে দিব? ঠিক কি না? ইমাম ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন 3 বেদ দেওয়া যায় মৃদুভাবে। যদি মৃদুর চেয়ে বড় দেওয়া যায় তাহলে কেসাস ফরজ, আর সিন্নু বিচ্ছিন্ন আইনু বিলাইনে। আপনি যে হাঁসটা ব্যথাতের ফাঁসার মধ্যে দিয়েছেন, হাড়া হালাইছেন, এ ছাত্র আন্নারে ফাঁসা হাড়া হালাইবে। ইমাম ইবনুল জাউজির ব্যাখ্যা দিয়ে আর কথা ন কব মা এবার তো ওয়াজ করতে হয় উল্টা না কর, আর কথা ন বাইরে। ইমাম ইবনুল জাউজি কর কেসাস ওয়াজিব। তাহলে কেসাস দিলে একটা হুজুর 22 মিনিট বাংলাদেশে, ওর কথা কো 22 মিনিট ছাত্র টাকায় হুজুর মরে যাব। আর উল্টা এ কেসাসের মাসলারে বা আটকাইছে কেন কয়া জিয়ন্তি মার হিয়ান ব্যস্ত যায়। এই হাতি শুনছত্তি জীবনে হাফেজেরা, কলেজের টুকরা আলেমেরা ইসলামের দুর্দিনে ছাত্র বাড়ান, মহব্বত করেন, ভালোবাসেন। অনেক পুলিশ অফিসারের ছেলে পড়ে, আদর করেন। আমাদের এই দুর্নীতিগুলো প্রকাশ পাই যেতেছে। 30 রকমের ভিডিও আমি কালেক্ট করছি, 30 রকমের নির্যাতন। আর একটা আছে 31 রকমের সিসিটিভির বাইরে নিফিডায়। ভাই আমাদের কথাগুলো আমরা বলি, এটা শরম দেওয়ার জন্য না, আমরা ইসলাম হয়ে যাই, আমরা মারবো না, যা হারি হড়াইও। দেখবেন কত মহব্বত করবো ছেলেমেয়ের বাপেরা মায়েরা, আপনারে হাদিয়ে দিব, ভালোবাসবো, আপনার কাছে মাইয়া বিয়ে দিব। আঙ্গ চরিত্র যদি খারাপ দেয় ও মা হুজুর না ডাকায়। আমার ফ্যামিলিতে 6-7 জন হাফেজে কোরআন নষ্ট শেষ জীবনে। আমার জ্যাঠটা সে কয় আমার ওয়াইফেরে, বোন তোর দুলাভাইও স্কুলে হচ্ছে নেতা, আমিও স্কুলে হচ্ছি, কানে ধরলাম জীবনে আর 14 গোষ্ঠীরে কই যাই যাতে মাদ্রাসা তোলার না দেয়। তো এটা আমাদের বদনামি না? কথা কোন বদনামি না? যদি ফেনী সদর থানা ওসি সাহেবের ছেলেটা মাদ্রাসা ধরে, একটা ছেলের বরকতে পুরা ওসি সাহেবের ফ্যামিলিটা আল্লাহ আল্লাহ হয়ে যাবে। ওই বলি এখন আগে পড়ায় তো অভাবের কারণে মাদ্রাসা হেত্রা জগৎ খাইব। এখন মানুষে মাদ্রাসা পড়ায় শখ করি যাতে আমার ছেলেটা আলেম হয়, ঠিক কিনা? এখন আকসার ধনী মানুষ আমি আর ছেলেগুলারে কেন মাদ্রাসা পড়াইয়ে ওয়াজ করি পেলাই, আরে রুজি করি খাবাই পেলে, আল্লাহর কসম আমার আল্লাহরে ফাই পেলে পড়াইয়ে। কারণ আমার কোনো পয়সার অভাব নাই। 1000 বছর যদি খাই আমার পয়সা শেষ হবে না আলহামদুলিল্লাহ। বেলে তাহলে 100 কোটি টাকার মালিক আল্লাহ আরো যা দিছি এটা দিয়ে আয় বেটা 3 দিনে খাই চাইলে কটের ভাত। তো 50,000 টাকা খাইতে তো 50,000 টাকা চাইল কিনলে আর লাগবে 10 বছর। তো 1000 বছর তার এনে যাইবে, ওর কথা কয় না। কোথাও গাছ 10 বছর হারে না, হেতে আর মাইয়া এটা এয়া ডলায় তো যাই হারিয়ে গেলেছে, এয়া হুড়িয়ে গেলেছে, ইডারে আয় তালি দিছি। কোথা তোর ছুটি নাই এই তো তালি, তো কোথায় গিয়ে লাইফ যাইবে, কোথা আছে আরো 10 গে। তো তাইলে 1000 বছর 1000 বছর হয়েছে না, তো আর 1000 বছর অপচয় আমি করি না আলহামদুলিল্লাহ। অপচয় যদি না করস আল্লাহ তোর জীবন অভাবে রাখতো না। তুই ডাকাইতে মহিকাল হোটেল খাইতে বইছ, ওর হরড অর্ধেক খাই আর অর্ধেক হানি ডালি দিছ, তোর উপরে আল্লাহর গজব দৌড়ে গেছে। তোর রাজ্জাকে এটা ভিডিও করে ধরে দেখছি, ওর কথা কয় না। আরে উনি মহব্বত করে টিয়া এটা দিল 1000 টিয়ার নোট, হুজুর ধরেন খান। আমি ওনার চোখের সামনে এটা ফাঁড়াইছি, ছড়া দিছি, মনে কষ্ট হয় বলি আই বলি রাজ্জাকে তো সায় রয়েছে, তুই রিজিকটা কেন নষ্ট করছ? তোরে আল্লাহ ডাস্টবিনে নিব, তুই ফেনির ফোলাবে। আমি প্লেটটা 2 খাইয়ে লাই মুসি লেই মুসি, ভাত একটা হোল লিডারে 2 সুন্দর করে মহব্বত করে সুমাদি খাই। রাজ্জাকে এগুলা দেখে আমার রফিকুল্লাহরে আমি অভাবে রাখতাম না। আতুডা ডাকাই তাতুডা কবলা
জীবনে অপচয় করতেন না। এরকম 500টা নাগরিক অস্তা তোরা বাংলাদেশের বর্ণটা আমি ফিরাই ফেলবো ইনশাল্লাহ। পড়ি আমিন। আল্লাহ আমার হাফেজে কোরআনদেরকে বুঝান, মারিয়েন না, কন্ট্রোলের যা করার দরকার একটু সিস্টেম করবেন। হিডার বলা লাগবে না, সাইলেন্ট রাখছি, তবে মারিয়েন না, বেদম ভাবে কোন অবস্থা মারিয়েন না। ভালোবাসি মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিয়ে ফুরেই এলাম, আল্লাহ যাতে কবুল করে। পড়ি আমিন। আর খেলার জায়গা যদি না থাকে অন্য একটা স্কুল মাদ্রাসা কন্ট্যাক্ট করবেন, তাদের মাঠে বলে ভাই আমরা 20 মিনিট ব্যায়াম করব, কেউ মানা করবেন আপনাদেরকে। যারা কিন্ডার গার্ডেন দিচ্ছেন আয় করলে তো আপনারা রাগ হয়ে যাবেন, আফসারি ভাই আবার আঙ্গ বিরুদ্ধে কয়, ভাই বিরুদ্ধে ন, বইটা কমাই এলাম। এই ছোট ছোট হলো আনারে বই দিছেন 21 গে, তাহাতে খেয়াল হলো খেয়াল তুই মাদ্রাসা স্কুলে আইসকা 1.5 বিঘা বলো তোর মারি এলাই হড়াইতে তুই এটা কি হড়া হইলো? আটা বই 3 গে হচ্ছি না কেন? বই 3 গে হচ্ছি না 2তে, ও মা কেজির ভিতরে বড়ি বই 21 গে আর নম্বর দিতে 98 99, মা বারে খুশি করি পেলাই কৌগা মানুষ হয়েছে। আরে ক হাফেজের বিরুদ্ধে কই বিরুদ্ধে ন, তা করে একটা সিস্টেম ফরম্যাট খাড়া করে দিতাম যে কই লাগি গেছ তোরা এবার লাগবে, আল্লাহ কিন্ডার গার্ডেনে বেগ করি কমাই হড়ান, আল্লাহ ভরসা। আপনাকে দ্বারা খেদমত হচ্ছে, বেকার সমস্যা দূর হচ্ছে, আপনার মতো শিক্ষিতরা একটা প্রতিষ্ঠান দিয়ে আলোকিত করছেন। তবে খেলার লাই 10 মিনিট ব্যায়াম নিজেরা সহ করেন। প্রত্যেকটা কিন্ডার গার্ডেনে যদি ভাড়া নিয়েছেন যে বিল্ডিংটা, যদি দেখছেন যে আশেপাশে নাই, দূরে কোনো স্কুলের হেড স্যারের কন্ট্যাক্ট করেন, ভাই আমরা তো বিল্ডিংয়ে ওইভাবে জায়গা পাই নাই, আমরা 10 মিনিট ছাত্রছাত্রীগুলারে এনে একটু ব্যায়াম করব, মার্চ করব, কেউ মানা করতো না। কথা কম বড় সরকার ঠিক নেই রে কইতেছি পরামর্শ ইডা মিডিয়া চলি আইব ইডা এতারা বেগুনি করবো আফসারি আগল হয়ে গেছে, এতে কয়েকদিন 2 বিয়ার ওয়াজ করছে, অন কয় 1 বিয়া বিয়াও করতে না মানা করে, তারপরে এতে লাগিয়ে গেছে ইডালো হিডালো। বাইরে আমাদের মাথাতে তো জিনিসগুলো আসে, আমরা যদি সতর্ক না করি কে সতর্ক করবো? ঠিক কিনা? আল্লাহ তো আমাদেরকে সতর্ককারী হিসাবে আল্লাহ কবুল করছে। আল্লাহ তুমি কবুল করো। তো প্রতিবেশীর ক্ষতি করবানি প্রতিবেশীর মাইয়াগার বিয়াল্লাই আইলে সুপারিশ করিও, সুন্দর করে বিয়াটা দিয়ে দিবে। কলজাহারি যাক হিতির মাইয়ার কা বিয়ে ভালো হইতো, আর মাইয়ার বিয়েটা দুবাই হলার লোক হয়েছে, সত্যি হিতির মাইয়ার বিয়ে লন্ডন, ও মা স্পন্সার দিল যাবে গো মামা কিতা কর, এবার যাই ড্যাশ কইয়ে গিয়ে এরকম ড্যাশ কই না মানুষ বর্তমানে আমার মা ফিল নাই রে, দোয়ানদারের ক্ষতি করে, ফাঁসের দোয়ান ইয়েদির লগে দিয়ে কিনতে গেলে যেটি হিয়ানো 2 নম্বর মাল ইমি ইয়েন, তারপরে এ গ্যারেজের ক্ষতি করে, দূর সাক্কা এটা বেড়া 9000 ন বেড়া এটা 7000 টাকা তুই চলিয়ে বের কাছে এর হুডা সাক্কা ভরে দিছে। ওই আর ভাইয়ের নাম কিতা, গোরফাইন্দার নাম কিতা, হারিককে ভাই তাই কইছে ভাই ডানলভ কত, এবার আর 9000 টাকা প্রিমিয়ার আর কি 14 সাইজের 9000 টাকা। তা আরেক দোকানে কইলে দূর মে ডানলভ অমুক সাক্কা কত ভালো মেয়া দিয়ে দিছে নতুন কোম্পানি বলে 5000 টাকা দিয়ে। এবার আমি মনে মনে করি হারিক ভাই তো আসলে 2 নম্বর, আসলে 2 নম্বর ন, উনি যে অরিজিনাল মালটা বিক্রি করতেছে রেট এটা, যে দোকানে যাইবেন চেষ্টা করবেন খরচ করা, ফালতায় করিয়েন, সকলের খুশি করবেন। আমার নিয়ম হলো প্রত্যেক দোকানে খরচ করি, প্রত্যেকে আমার মানুষ, এ দোয়ান হে দোয়ানের বিরোধিতা করে, আফা আফা আইয়েন আফা আমার ডাকি না রাজিস, কত মনে কষ্ট হয়, শর্মে বেড়িয়ে কিতা করবে ইমুই তুই মুই আডে ইমুই তুই আফা আইয়েন টানি এলা ঢাকা গেলে বুঝছি না জানা লাখ সময় এ হুজুর আইয়েন কনে যাবেন আই কো আমদুয়ার কিতা কই আমদুয়ার কোনারে গ্রামের নাম কবি যাত্রা ভাই সায়দাবাদ টানাটানি করলে ফেরির কথা কইছে, এলে স্টার লাইন হোলারা টানবো, ড্রিম লাইন হোলারা টানবো, শ্যামলি টানবো, তোর মনে জিডা চা হিডা তুটবি, তবে গ্রামের নাম কইস বললে মাইথারা যাইও কিতা কবি একটা বুদ্ধি শিখে দিছি। এ নুর হোসেন করে গ্রাম কিতা সায়দাবাদ কিতা কবি গোয়াল্লারা যাইও, জীবনও লাকসাম করছে না, বিশ্ব রোডের গাড়ি টানি উড়ালা আই লাকসাম কই না কিনলে আর লাকসামের তো গাড়ি আছে 30 আহি এনে উঠলে আরো সুন্দর করে বাসার কাছে নামাই দিব, ও মা যদি কই লাকসাম এ লাইনের গাড়ি যা আছে আরে টানি চলা আর আজ জায়গায় মুই বডি জায়গায় মুই আর লাকির জায়গায় মুই হুজুর কনে যাবেন আইয়ের আই আস্তে চাই কনানে লাকসাম দেওয়া যায়, তারপরে আই কই ভাই আমদুয়ার যাইও, ও মা এটা তো জীবনে না শুনলাম না, সে আনা দেখছে তো 18 কোটির ভিতরে এসে নাকি তোরা আইবি দিবে না। তো কথা কিতা কবি প্রত্যেকে স্থানে যাই নিজের গ্রামের নাম কবি, আর ফাঁকে চোখ দিছাবি তোর এলাকার বাস,
তাহলে তুই নিরাপদে নামতে পারবি। আর আমি নিজের এলাকার গাড়িতে উড়ি, অ্যাক্সিডেন্টে মরলেও যাতে দলবদ্ধভাবে নিজের গ্রামের গুলোকে মরতে পারি, ঠিক কিনা? ওর কথা কয় না। এবার যদি আমি ফেনের গাড়িতে উড়ি, ফেনের গাড়িতে মরি, কবো যে স্টারলাইন অ্যাক্সিডেন্ট হয়েছে, আফসার হিসাবে লাশও হয়তো না, কবি তো না ইয়েন আফসারি উঠবো কিনলে, আফসারি হাতে লাকসমের লোকে না, কিন্তু লাকসিমনগর গাড়িতে মরতে এলে আর অন্তত লাশটা ডিএনও টেস্ট করলো, জনের 30 গাড়ি ডিএনও টেস্ট করবো, কেবল না ইয়েন আফসারির লাশও আছে, ধরো বার করো, ঠিক রে? কোন গারাম কইবি? মাথিয়ারা। কোন গারাম? এ বুদ্ধিজীবী হুনচুত্তি, এবার কসা হুনচুত্তি তত আফসারের বুদ্ধিজীবী গতি নো। কিছু কিছু কথা হবে বুঝছি, তিনি আদ্যন্ত আবিষ্কার হয়। আইডি হুতি হুতি চিন্তা করি যে টানাটা টানে বেটা শর্মে মরি যাই গো, এমনি টানে হাসকা ও মা কল যে দর হড়ায় আয় সাইতে আসি এমনি টান আইয়েন ম্যাডাম মেলা হালা দে একটা নইসি আইয়েন কই ওরা আর হিসে দিয়ে হিসে যান আরো সিট দে না, হিসে যান বললাম আর কনে যেতাম, হিসে তো দরজালের লগে লাগি গেছি, তো হিসে দি দা বাসের শাটার খুলি দিচ্ছে ন গ্লাস ভাঙি গেল আর হিসে আলাই দি হিসে ঠেলতে ঠেলতে আর জাগায় না, এই হুজুর একো ভাই কন বেটা হুজুর তুই বেটা বাড়ি গেছো। আয় তো তোর মফিজ সিস্টেম উড়ি যা আর সলাই করলে আরো চিন্তি নো, আয় তোর অভিজ্ঞা আই সিভিলে তো করতে এলেন কালাম শিখি বুঝতি, ওয়াজ মাহফিল আইলি সেরা জিরে ফি দোয়া না দেয় যাই টুপি টাবা গুলিয়ে লেলে ভাই কত হয়েছে এনে লগে কথা কই আগুন হয় ক্যান্টনমেন্ট এক মাহফিল হয় আগুন হয় আস্তে এনে পিকচার লইলে যাই ভাই আইসি সবাই অবাক। এবার হুরা দোয়ানো কম্পমান হয়ে গেছে, আফসার হিসাব আই গেছে, ঘটনা খাইছে বাজারও যাইলে লাকসম যাইলে আইসে কত, কেউ ডরে মাথে না কিন্তু কথা কসায় কোনার না কই দিবেন তো এখন না কইতার না আর আল্লাহকে সিটিং বাজি চলতো না কই দি ঠিকই সেলুন তো আনো গেছি ওরে হাতে আরে মাথারে এনে কেন দে গেলা লুকিং গ্লাসও দেয়া যায় এনে দি হাতের মধ্যে দি আরে এনে দে এখন কি রাখছে মাথার দিতে আসো ঠিক আছে ফিসি দিতে 2-3 বার এনে দিলি এটা কিতে ওজোর পিক আপ লই পারলে তো এটা কই দিবেন ওয়াজ এটা কইবার কথা তো। এই জন্য আর মাহফিলে বইতে তার মতো সোজাই থাকবি দেশাই গুনে কাবজাব শুরু করে দিছি, তুই শরম দিয়ে এলেছি বুঝতি। আর ওয়াইফও ডরে কিছু কয় না কারণ কিন্তু কই দিই দেশা ঘর বাহির কথা কোনো বাদ নাই, কারণ প্রত্যেকটা কথাতে শিক্ষণীয় কিছু আমাদের জন্য মেসেজ আছে, এই জন্য বলি এটা কাউকে শরম দেওয়ার জন্য বলি না, ঠিক কিনা? কষ্ট হয়নি, প্রতিবেশীর উপকার করবি নি, প্রতিদিন একটা উপকার কর ভাই, তোরা 18 কোটি মানুষ বাংলাদেশিরা একটা উপকার যদি করস তাহলে আল্লাহ দিলে 18 কোটি উপকার হয়, আমাদের পরিবেশটা সুন্দর হয়, সমাজটা সুন্দর হয়, বাড়িঘরটা সুন্দর হয়। একটা বাড়ি যেন কজ্জার বাসা ইয়েন দিয়ে তাকে কজ্জা শেষ হলে হুবিদির কজ্জা উত্তর দিয়ে কজ্জা শুরু করে, এর হুবিদি শুরু হয়, এর হসিন্দি শুরু হয়, একটা গ্রাম যেন কজ্জার কারখানা, মুরকা লয় আসলে হোলা লয় মাইয়া লয় টিয়া লয় হুইসা লয় শুধু কজ্জা তোর উপরে আল্লাহর কাছে বড় আল্লাহ তোর আল্লাহ হিরে নেওয়া নক তোরে আল্লাহ মই ফেল তুই হিরে নেওয়া নক রে তুই আরো শেষ করছ। এরকম সিটিং বাজি কজ্জা প্রতিবেশীর কজ্জা আমাদের মাথারা নাই রে, ফেনী শহর নাই রে, তোরা তোকে বদনামি ক্যামেরার সামনে করছ আর দোষ নাই, তোরা মহিপাল ফ্লাইওভারের নিচে বইও গ্রামের বদনামি করস, চলে তো এগুলা চলে ঠিক না? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজ আনছে যে সমাজে শান্তি আর শান্তি, আমাদের সমাজে শান্তি নাই। আর একটা কথা কই শেষ দিয়ে, কিয়ামতের আগে মিরাজ বন্টন হবে না। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু হাত্তা লা ইউকসামা মিরাস, কিয়ামতের আগে আমার উম্মত মিরাজ বন্টন করবে না। প্রায় ফ্যামিলিতে ফরজ মোতাবেক সম্পদ বন্টন না। ফেনী ফ্লাইওভার মহিপাল ফ্লাইওভারের নিচে 1 ডিসিমেল জায়গা কত রে? কত লাখ এত সোজা তোরা ফেনীর মানুষ 1 কোটিও কলিটা নিচে 4 লেনের লগে দোয়ানের জায়গা কত কিতারে কত 30 লাখ হলে কাইলে 5 ডিসিমেল লইম যেটা 30 লাখ পয়সা বানানে এবড়া কত লাখ 1 কোটির উপরে 1 কোটি 20-22 লাখ টাকা ফ্লাইওভারের কাছে হোটেলের জায়গাগুলা দোকানের জায়গাগুলা ঠিক কিনা? বনের জায়গা আসেনি এই চোখা পাইয়া সত্যি দুনিয়াতে বেলে আড়া দোকানের জায়গা সব বনের ঘরে বুঝে দিছি। উল্টা বনের ঘরে যদি 1 ডিসিমেল দেয় বাফে, এবার
ফাঁসের দোয়ানদার যদি 1,20,22,00,000 টাকা মূলায় চাইনিজ কুড়াল লই, গুন্ডা লই, ক্যাডাল লই, তারপরে এই আছে না কিশোর গ্যাং লই, তুই হাতের দাম কাছে আর আব্বা আর বোনের দিয়ে গেছে টাকা, তুই কটে আর মালিক হয়েছ মুলালি দে এনে হালা দিম তোরে 1 টাকা দিলে বনে হাইব আর বনে চাইলে আড়া হাইম, তুই জায়গা মুলালি দে এনে কল্লাটা ভাগ করিয়ে লই। এরকম সিটিং ইসরায়েল্লা ভাই বর্তমানে আমার মাহফিলে নাই রে, পাই টু পাই হিসাব করে বোনের করে দিবেন, এটা ফরজ, এটা কি। আর কিছু কিছু সিটিং বুড়িয়া আছে হোলারগো নামে মহিফাল ফ্লাইওভারের নিচে মার্কেটের জায়গা দিয়ে লাইছে, আর মাইয়া করে ওই তারালিয়া হাত্র সিন্দুরপুর, তারপরে হাত্রের মধ্যে জায়গা 2 ঘন্টা দিয়ে দিছে, ব্যাগজ্ঞান ফেনী সদর থানা সাপকলা দি মিষ্টি জিরি করে বসে, জি আল্লাহ দিব তো করে, আব্বা দোয়া করে দিছে আল্লাহ বাসাক, আল্লাহ দিব তো করে, মা গো মা আর নাতিরা কত মানুষ হইব, মানুষ হইব। এরকম সিটিং বুড়গা সিটিং আজি বর্তমানে আর মাহফিল নাই রে, নাই রে।